ভালোবাসার সার্বিক সহযোগিতায় মুরব্বিয়ানে কেরামের দোয়ায় আজকের এই রহমতওয়ালা কমলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওসিলাতনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलिन आशिक रसूल আমার যুবক ভাইরা বাবারা সবাই মিলে একসাথে জবানটা খুলে একবার মোহাম্মদে ডাক দিয়ে বলি নবীজি রাহমাতাল লিল নূর নবীজির জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের উদযাপন উপলক্ষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র স্মরণে আজকের এই আজিম ও শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সদরে মুকাররম সম্মানিত সভাপতি অত্র এলাকার গর্ব আপনাদের সকলেরই সুপরিচিত আমার অত্যন্ত মহব্বতের একজন আজিজান পশ্চিম কলেজ ইসলামী তরুণ সংঘের সম্মানিত সভাপতি জনাব বিশিষ্ট দানবীর সমাজসেবক আলহাজ বদিউল আলম সদাগর সাহেব আজকে মাহফিলে ইতিপূর্বে তকরির পেশ করেছেন মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ তারেক আবিদিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সম্মানিত প্রধান আলোচক দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ মুহাম্মদ জামশেদ হোসেন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সম্মানিত আলোচক কালামিয়া মাতব্বর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি হাসান শরীফ কুতুবী মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আতিকুল্লাহ খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত খানার সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ জুবায়ের হোসেন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী প্রধান আকর্ষণ হিসেবে আশিকদেরকে দিলের খোরাক নাত শরীফের মাধ্যমে যিনি শান্ত করেছেন আশিকদের দিলের খোরাক মিটিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী মুজাহিদ আহলে সুন্নাহ শায়ের আহলে সুন্নাহ বিশিষ্ট নাত খা শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর মুদ্দাজিল্লাহুল আলী মাহফিল সঞ্চালনার দায়িত্বে আছেন আশিকানা আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রায়হান ইসলাম কাদরি সহ মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক মা প্রেমিক বাবা প্রেমিক মুরব্বিয়ানে আজহাম মুরব্বী বাবারা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে আমার পশ্চিম কলেজ ইসলামী তরুণ সংঘের সকল সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন দিক না তাকিয়ে গভীর রাতে জবানটা খুলে একবার মহব্বতের আওয়াজ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ রাসূল পাক সাহেব আউলা কামলি ওয়ালা রাহমাত ওয়ালা নূর নবীজির মহব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার নবী প্রেমিক বাবারা ভাইরা বলেন নবীর মহব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে জবান খুলে একটা বার ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন এই বছরের সূচনা হয়েছে ইংরেজি বছরের সূচনা যাই হোক আমরা মুসলিম হিসেবে আমরা তো আরবি বছরটাকেই প্রেফারেন্স করি অগ্রাধিকার বেশি দিই তবে যাই হোক চলতে গেলে আমরা রীতিনীতি দুনিয়াবি হিসেবেও তো অনেক কিছু মানতে হয় অনেক কিছু দেখতে হয় সুতরাং এই ইংরেজি বছরের যে সূচনা হয়েছে শুরু হয়েছে এখন এই মুহূর্তে 2026 সালের সূচনা হয়েছে আল্লাহ পাক এই সারা বছরটা অন্তত এই শামিয়ানার নিচে যে নবী প্রেমিকরা বসেছে কমিটির ভাইরা এসেছে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ আমাদের মাফ করে দিন আমিন বলেন এই বছরটাকে আমাদের জন্য সারাটা বছর রহমতপূর্ণ হিসেবে কবুল করুক আমিন বলেন এই বছরের মধ্যে যত পেরেশানি আগে ছিল আল্লাহ সকল পেরেশানি দূর করে দিক সকলে বলেন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলের মধ্যে যে আশাগুলো বাসা বেঁধেছে রহমতুল লিল আলামিন নবীর সদকায় এই বছরে সেগুলো কবুল করুক আমিন বলেন যারা বেকার অবস্থায় আছে আমার বেকার ভাইদের চাকরির ওসিলা করুক আমিন বলেন আল্লাহ পাক অত্র এলাকার মধ্যে এই বাগানের ওসিলায় আল্লাহর অফুরন্ত রহমত নিয়ামত বরকত আল্লাহ পাক দান করুক আমিন বলেন মুআজ্জাজ হাজরিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই বাগানটা এত চমৎকার করে সাজিয়েছেন
আমাদের প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। বিশেষ করে এখানে অনেকে বসেছেন, অনেকের মেহেরবান মা জননী পুকুর পাড়ে ঘুমিয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছেন। ওই মা বাবা কোন হালতে জীবন পার করছে সন্তান জানে না। তবে সবচাইতে বড় রহমতের বিষয় হচ্ছে ওই মা বাবার সন্তানটা আজকে নবীর বাগানে এসে বসেছেন। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের বসাকে ওসিলা করে মহান আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। মা বাবার জন্য দোয়া করা, একটু জবানটা খুলে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে অনেকগুলো কবরস্থানে যাচ্ছে। কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছে, মাহফিলের রৌনকের দিকে, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছেন। আজকের এই মাহফিলকে ওসিলা করে যতগুলো কবরস্থানের দিকে আজকে মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহ পাক আজকের মাহফিলকে ওসিলা করে প্রত্যেক কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। আরেকটু মহব্বতে ডাক দিয়ে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আপনারা বলেন তো যারা গত বছর কারা কারা ছিলেন, শুধু তারা একটু হাত তুলবেন। গত বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়েছে হয়েছে, নামাই ফেলেন। আপনারা বলবেন, যারা হাত তুলেছেন তারা বলবেন গত বছরের চাইতে এ বছরের মাহফিলের রৌনকটা, সৌন্দর্যটা কি কমে গিয়েছে না বেড়ে গিয়েছে? আওয়াজটা একটু বড় হবে, কমেছে না বেড়েছে? মাশাআল্লাহ বেড়েছে, মানে আপনারা যে গত বছর এই কমিটির ভাইদেরকে দোয়া করেছেন সেটা কবুল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটার লক্ষণটা দেখে এটা বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি একজন যুবক ভাইকে ধরে জিজ্ঞেস করি লাইট কে লাগিয়েছে, আমার ভাইটা বলবে হুজুর মানুষে লাগিয়েছে। প্যান্ডেল কে করেছে এত সুন্দর করে, সে বলবে হুজুর মানুষে করেছে। আলোচনা কে করছে, সে বলবে মানুষে করছে। আলোচনা কারা শুনছে, সে বলবে মানুষে শুনছে। এই যে মাইকগুলা কে লাগিয়েছে, বলে মানুষে লাগিয়েছে। স্পিকার কে নিয়ে এসেছে, বলে মানুষে নিয়ে এসেছে। ভিডিও কে করছে, বলে মানুষে করছে। দুনিয়ার চোখে দেখলে সব মানুষে করছে, মানুষ দ্বারা হয়েছে। আশেক বলে না না, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে, মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার থেকে আমার দয়াল নবী যেইভাবে চেয়েছে, খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম কোয়েশের জমিনের আশেকদেরকে দিয়ে নবীর বাগানটা ওইভাবে সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে ঘরের থেকে আমার দয়াল নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় ঘরে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা একটু আপনাদের ঈমানি বিশ্বাস নিয়ে বলবেন, আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা আরো বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক, জবানটা খুলে বলেন মালিক। এখানে ঠান্ডার ভেতরে এতগুলি মানুষ এসে বসেছেন দুনিয়ার কাউকে খুশি করতে নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ, সবাই মিলে একবার একসাথে মহব্বতে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। জবানটা খুলে বলেন মারহাবা, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া। আমার বাবার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান আজমত আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন।
আসুন জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী যে হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, পুরুষ কিংবা নারী যে হোক না কেন, যারা মোহাব্বত নিয়ে একটু কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আর একটু বড় করে সুবহানাল্লাহ। জবানটা খুলে একবার বলবে না, কোরআনের ক্ষমতা আছে না নাই? বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মালিক কে? আরো বড় করে বলি, মালিক কে? আমার বাবারা ভাইরা আসুন একটু জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, সারা পৃথিবীর জমিনকে সৃষ্টি করলাম, হযরতে আদম থেকে শুরু করে নবী রাসূলদেরকে সৃষ্টি করলাম, সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, জিন জাতির জন্য, মানব জাতির জন্য, ফেরেশতা কুলের জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, সমস্ত কায়নাতের জন্য, রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে সব চাইতে বড় রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আরেকখানা ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহজ ভাষায় বুঝাচ্ছেন, এক লফজের ভেতর আল্লাহ সমস্ত জগৎটাকে এনে ফেলেছেন। শুধু পৃথিবীর জমিন নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের জন্য আল্লাহ বলছেন, বান্দা আদমের জন্য, হযরতে হাওয়ার জন্য, হযরতে ঈসার জন্য, হযরতে মূসার জন্য, হযরতে ইয়াকুবের জন্য, হযরতে সুলাইমানের জন্য, হযরতে দাউদের জন্য, হযরতে ইদ্রিসের জন্য, হযরতে নূহ আলাইহিস সালামের জন্য, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্য, সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, হযরতে মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত ফেরেশতাদের জন্য, জিন জাতির জন্য, মানব জাতির জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, সমস্ত কায়নাতের জমিনের সমস্ত সৃষ্টি জগতের জন্য, গাছগাছালির জন্য, রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর আরশ আসীম থেকে শুরু করে জমিনের নিচে তাহতাস সারা পর্যন্ত আমি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীকে সবচাইতে বড় রহমত করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার মহব্বতের আওয়াজ দিয়ে আপনারা বলবেন, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? খুশি হলে তো আওয়াজ আরো বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর, যদি আয়ের সাগর, সবাই মিলে একবার একসাথে জবানটা খুলে, ত্রিভুবন আয়ের সাগর, যদি আয়ের সাগর, মোহাম্মদ বলিস মারহাবা সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, আমরা আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ নাই? আমরা এখানে বসেছি গুনাহ মাফের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য। প্রত্যেকের মাথার উপর আজকে গুনার বোঝা ফেরেশতারা তুলে দিয়েছে।
আপনি যে জবান খুলে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আল্লাহু আকবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, প্রত্যেকটা শব্দ যখনই আপনার মুখ থেকে বের হচ্ছে হাজার হাজার কোটি গুনাহ এই মাথার উপর থেকে জমিনের মধ্যে আল্লাহ রহমত দিয়ে ফেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? গুনাহ মাফ হওয়ার জন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? অত্র এলাকার যে মা বোনেরা আছেন, বিশেষ করে আমার মা জননী যারা আছেন অত্র এলাকায়, তারা বড় খুশনসিব, কারণ তাদের পেট থেকে ইসলামী তরুণ সংঘের এই ভাইদের মতো আওলাদরা, সন্তানরা দুনিয়াতে এসেছেন। মারহাবা বলেন, আর একটু বড় করে বলেন মারহাবা। এই যুবক যুবক ছেলেরা নবীর এই বাগান সাজানো, নবী প্রেম কোত্থেকে শিখেছে যদি প্রশ্ন করা হয়, তারা বলবে আমরা আমাদের বাবাদের থেকে শিখেছি। বাবারা দুনিয়াতে নবীর প্রেমিক ছিল বিদায়, দাদারা নবীর আশেক ছিল বিদায়, তারা আজকে দুনিয়ার জমিনে এসে মা জননী হয়তো তাদেরকে পেটে নিয়ে আমার নবীর উপর মহাব্বতে দরুদ শরীফ পড়েছেন, যার কারণে ওই মহাব্বতের তাসির তাদের শরীরে গিয়েছে, কলবে গিয়েছে, তারা জমিনে এসে নবীর বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন, যারাই বসেছেন, যদি আপনার হাতে সময় থাকে শেষ পর্যন্ত বসবেন, আমরা খুব দেরি করব না, যেহেতু ফজরের নামাজের একটা বিষয় থাকবে, সেদিকে খেয়াল রেখে বিষয়ভিত্তিক সামান্য আপনাদের দোয়া নেওয়ার ওসিলা করে সামান্য কিছু আলোচনার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, আল্লাহ পাকের রহমত চাই, আল্লাহ পাক যেন জুবান থেকে এমন কিছু বের করেন যাতে ইমানদারের ইমানটা আরেকটু মজবুত হয়। আমিন বলেন। নিঃসন্দেহে আপনারা ইমানদার, নবী প্রেম না থাকলে এরকম ঠান্ডার ভেতরে কেউ বসে থাকতে পারে না। নবী প্রেম আছে বলেই আপনারা বসে আছেন। এখানে কি কাউকে কেউ জোর করে বসিয়েছেন? না, প্রত্যেকে নিজের ইচ্ছা থেকে এসেছেন। আমি এখনো দেখছিলাম অনেক মা বোনরা, অনেকে কয়েকজন এসে এসে ভিতরে ঢুকছিলেন, আমি খেয়াল করেছি। তার মানে নবীর প্রেমটা এমন প্রেম যেটা মাইকের মাধ্যমে নবীর বাগানের কোনো আলোচনা যখন কেউ মহাব্বতে শুনেছে, যত দূরে বসে থাকুক তার মনটা অন্তত একবার চাই নবীর বাগানে গিয়ে বসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমটা আমরা দুনিয়ার সাধারণ কারো থেকে পাই নাই। নবী প্রেমটা আমরা যার নাম আজকে এখানে পেয়েছি, হযরত সিদ্দিক আকবর, তার থেকেই পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? যার স্মরণে আজকের মাহফিল সিদ্দিক আকবর, একদিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে সিদ্দিক আকবর। তা আমি উনার মুহাব্বতের আলোচনাটা দিয়েই আমি আমার বিষয়ের ভেতর ঢুকে যাব। মুহাব্বতের আলোচনাটা আমি একটু আপনাদের খেদমতে রাখতে চাই। মুআজ্জাজ হাজিরিন, দেখেন কিভাবে নবীকে ভালোবেসেছেন। একদিন এরকম ভরা মজলিস, আপনারা একটু মনোযোগ দিবেন, এরকম ভরা মজলিসে আমার নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াইজ করছেন, আলোচনা করছেন, নসিহত করছেন। হঠাৎ আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি রসুল খেজুর পছন্দ করি, আমি রসুল আঙ্গুর পছন্দ করি, আমি রসুল ডালিম পছন্দ করি, আমি রসুল দুধ পছন্দ করি। কয়েকটা নবীজির পছন্দের কথা বললেন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো খেজুর পছন্দ করি। আরেকজন দাঁড়ালেন, হুজুর আমিও তো দুধ পছন্দ করি। আরেকজন দাঁড়ালেন, হুজুর আমিও তো আনার ডালিম পছন্দ করি। সবারগুলো বলা শেষ, সবাই বলে ফেলেছে। একজন কোনায় দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার শানে নবীজি বলেছেন, আফজালুন নাস বা'দাল আনবিয়া, নবীদের পরে সিদ্দিক তোমার মহব্বতের জায়গা করে দিয়েছি, সিদ্দিক তোমার দাম নবীদের পরে করে দিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, সবার গুলো তো বলেছে, তোমারটা বললে না, তোমার কি পছন্দ, তুমি কি পছন্দ করো? সিদ্দিক আকবরের চোখের কোণার মধ্যে পানি টলমল করছে, আর তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকাটা আমি বেশি পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের চেহারা মোবারক দেখলে আমার পেট ভরে যায়, আপনি রসুলের নূরানি চেহারা মোবারক দেখলে আমার চোখের মধ্যে শীতলতা অনুভব হয়। আমার নবীকে এত মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। পৃথিবীর সর্ব জায়গায় সিদ্দিক আকবর নবীর পিছনে ছিলেন, কিন্তু একটা জায়গায় তিনি নবীর আগে গিয়েছেন, সেটা হচ্ছে হিজরতের রাতে। ওই গারে সুর যখন ওই পাহাড়ের একেবারে উপরে গিয়ে যখন গুহার সামনে গিয়েছেন, নবী আগে ঢুকবেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্ব জায়গায় আপনি ইমামুল আম্বিয়া, আপনাকে একটাদা করে আমরা চলেছি, আপনি সর্ব জায়গায় আগে গিয়েছেন। তবে ও মদিনার রসুল, আজকে আমি আবু বকর সিদ্দিকের মহাব্বত আপনাকে আগে ঢুকতে দিবে না, কারণ এখানে যদি আপনি আগে প্রবেশ করেন, যদি ভিতরে কোনো বিষাক্ত কোনো কিছু থাকে, আপনি রসুলকে আক্রমণ করলে আমি সিদ্দিক আকবর শান্তি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য পৃথিবীর সর্ব
জায়গায় আপনি আগে গিয়েছেন, তবে গুহার ভেতর আপনি আগে ঢুকতে পারবেন না। আগে আমি আবু বকর সিদ্দিক ঢুকবো, আমি নিরাপত্তার কথা বললে আপনি রাসূল পরবর্তীতে আসবেন। সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে, মহাব্বত কাকে বলে, নবীর প্রতি ভালোবাসা কাকে বলে? এতগুলি লাখ লাখ টাকা খরচ করে নবমতম আজকের এই মাহফিল সেজেছে। এই টাকাগুলো তো জমিয়ে রাখলে আপনাদের অনেক লাভবান হতেন, অনেক জায়গায় অনেক কাজে আসতো। কিন্তু কেন করলেন? এই রাতের বেলা নিজের হারামের ঘুম হারাম করে ঠান্ডার ভেতরে এতগুলি টাকা খরচ করে নবীর বাগান সাজিয়েছেন। এক একটা যুবক ভাইকে জিজ্ঞেস করেন, কমিটির ভাইদেরকে, এলাকাবাসীকে একবার জিজ্ঞেস করেন আপনার অনুভূতিটা কেমন আজকে। ওই ভাইটা জবাব দিবে, আমার থেকে আজকে ঈদের চাইতে বেশি খুশি অনুভব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নবী প্রেম, এটার নাম নবীর প্রতি ভালোবাসা। যেই নবীর প্রতি আপনি এত ভালোবাসা দেখিয়ে সারা রাত কোরবান করতেছেন, রাতের অর্ধেক অংশ চলে যাচ্ছে। রাত 1টা বাজে যদি আমরা আলোচনা শেষ করি তাহলে রাতের অর্ধেক সময় চলে গেল। কি করেছেন ওই রাসূল আপনার জন্য? মহব্বতের কানটা দিয়ে শুনতে হবে। কি করেছেন ওই নবী আপনার জন্য? এতগুলি মা বোন আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে আজকে যে বাগানটাতে বসে গিয়েছেন, এতগুলি মুরব্বী বাবা বসেছেন, যুবক ভাই বসেছেন, কি করেছেন ওই রাসূল আপনার জন্য? আমি আপনি আজকে রাতের অর্ধেক সময় নবীর জন্য দিচ্ছি। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, তোমরা তো রাতের অর্ধেক অংশ নবীর জন্য দিলে, আর তোমার নবী তোমার জন্য কি করেছে জানো? ওই রাহমাতাল লিল আলামিন নবী গভীর রাতে জীবনে কোনোদিন ঘুমায় নাই, উম্মতের জন্য কেঁদেছেন। হযরতে মাওলা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, নবীজির ওসিয়ত ছিল নবীজিকে রওজায়ে পাকে শোয়ানোর আগে নবী যে চাদর মোবারকটা ব্যবহার করতেন বদরের ময়দানে পেয়েছিলেন, ওই চাদরটা বিছিয়ে দিতে বলেছেন। মাওলা আলী বলছেন, আমরা হুকুমটা পালন করলাম, নবীজির জন্য একটা চাদর বিছিয়ে দিলাম যেটা নবীজি ব্যবহার করতেন। এটা কোন চাদর জানেন? নবীজির ওই চাদর মোবারকটা মাঝে মধ্যে কাজের ফাঁকে আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে যদি মাথায় দিয়ে বসতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলো আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে বসে বসে সেটা দেখতে পারতেন। এমন পাওয়ারফুল আমার নবীজির ওই চাদর মোবারক। এবার দেখেন মাওলা আলী শাহ বলছেন, মহাব্বতের কানটা দিয়ে একটু মনোযোগ দিবেন। মাওলা আলী বলছেন, নবীজিকে শোয়ানো হলো, আমি আলীও ভিতরে ছিলাম, হঠাৎ করে নজর দিয়ে দেখলাম নবীজি রওজায়ে পাকের ভেতরে রহমতের একটা বাতাস এসেছে। বাতাসটা এমন ভাবে আসলো, নবীজির কাফন মোবারক মুখ বরাবর জায়গায় একটু ফাঁক হয়ে গেছে। মাওলা আলী বলছেন, আমি নজরটা দিলাম নবীজির দিকে, ওই নজরে দেখতে পেলাম আমার নবীজির নূরানি ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। মাওলা আলী শাহ বললেন, আমি একটা চিৎকার দিলাম, আমার রাসূল তো জিন্দা, আমার নবী তো জিন্দা, যে নবীর ঠোঁট মোবারক নড়ছে ওই নবী তো জিন্দা। হযরত আব্বাস উপর থেকে ডাক দিয়ে বললেন, আলী একটু শুনে দেখো না, ওই রাসূল কাফনের ভেতর থেকে ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কি বলছে। মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি দয়াল নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগিয়ে দিলাম, আমি শুনতে পাচ্ছি কাফনের ভেতর থেকে আমার নবীজি ঠোঁট মোবারক নেড়ে নেড়ে বলছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলি সুবহানাল্লাহ। কত ভালোবাসা ওই নবী আমাকে আপনাকে দিয়েছেন, উম্মতের জন্য কেঁদেছেন। মা ফাতেমা বলছেন, গভীর রাতে মানুষের ঘুম বাড়ি হয়। দেখেন আমরা যারা এখানে আছি, আমাদের রাতে 3টা বাজে যদি কোনো কল আসে আমরা ধরতে মন চাই না, আমরা ঘুমানোর আগে মোবাইলটা সাইলেন্ট করে দিই, ভাইব্রেট করে দিই, যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। রাত যদি 3টা বাজে কল আসে ধরতে ইচ্ছে করে না, রাতের 3টা বাজে কেউ কলিং বেল দিলে উঠে দরজা খুলতে ইচ্ছে করে না, কারণ আমাদের রাত যত গভীর হয় ঘুমটা তত বাড়ি হয়। খাতুনে জান্নাত বললেন, ওই গভীর রাতে আমার রাসূল কোনোদিন ঘুমায় নাই, যাই নামাজ বিছিয়ে দিয়ে উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। কি করেছো যুবক ভাই আপনার জন্য আমার জন্য ওই নবী? দেখেন নিজের জিন্দেগির সমস্ত রাতগুলো নবীজি কুরবান করে দিয়েছেন উম্মতের জন্য। আমার নবী সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না রাসূল, আপনি চোখের পানি মুছে ফেলেন। আমার নবী কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বললেন, আল্লাহ নিজের জন্য তো কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আল্লাহ গভীর রাতে সাজদায় পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হুজুর আর কাঁদবেন না, যা চাইবেন তা দেওয়া হবে, যা বলবেন তা দেওয়া হবে, যা ইচ্ছা তা চাইতে পারেন হুজুর, যা বলবেন তা শোনা হবে, আপনাকে এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে এমন ভাবে দিব আপনি রাজি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনি কি চান? আমার দয়াল নবী এবার ডাক দিলেন, এই উম্মতের জন্য দিলেন, এই উম্মতের জন্য নবীজি বললেন, ইয়া বার ইলাহি, অনেক নবী রসুলের উম্মতরা এসেছে, তারা দিনের বেলা খারাপ কাজ করলে তোমার গজব এসে ধ্বংস হয়ে গেছে, রাতের বেলা খারাপ কাজ করলে ফজর বেলা কপালের মধ্যে লিকা উঠে গেছে। আল্লাহ, আমি রসুল তো চলে এসেছি, আমার গুনাহগার উম্মতগুলো যদি গুনার কাজ করে সঙ্গে সঙ্গে যদি আযাব দিয়ে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাদের কপালে যদি লিকা উঠে যায় গুনার কথাটা, আমার উম্মত ঘর থেকে বাইরে যেতে পারবে না, মানুষ দেখলে লজ্জা দিবে, উম্মত গুলাকে মানুষ দেখলে শরম দিবে। আল্লাহ, উম্মত যদি লজ্জিত হয় আমি রসুল তো খুশি হতে পারবো না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি দিলে খুশি হবেন? আমার নবী বললেন, আল্লাহ, আমি রসুল একটা জিনিস চাই, আমার উম্মত গুনাহ করবে ঠিক, আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া যাবে না, আর সঙ্গে সঙ্গে আযাব দেওয়া যাবে না, কপালের মধ্যে লিখে দেওয়া যাবে না। আল্লাহ, আমার উম্মতকে তওবার সময় দিতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে, নারী কিংবা পুরুষ যেই হোক, আল্লাহ তওবা করার সময় দিতে হবে। আল্লাহ বললেন, দিলাম সময় ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আল্লাহ কয়দিন সময় পাবে? এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, জীবনে তওবা করে নাই, তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আজরাইল আসার টাইম হয়ে গেছে, ওই মৃত্যুর বিছানায় যদি আপনার ওই গুনাহগার উম্মতটা একটা বার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার আখেরি নবীর উম্মত, মাফ করে দাও মালিক, ক্ষমা করে দাও, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর খাতিরে ওই মৃত্যুর বিছানায়ও আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের কোটি গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার জবানটা খুলে বলেন, গুনাহ ক্ষমা করার মালিক কে? এই আওয়াজে হবে না রে বাবা, বড় করে বলেন, মালিক কে? সবাই মিলে জবান খুলে একবার বলেন, মালিক কে? আল্লাহ, 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 হো লা হো, আল্লাহ, আল্লাহ, ইয়া রহমানো ইয়া আল্লাহ, ইয়া রহিমো ইয়া আল্লাহ, 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 লা ইলাহা হো, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজরিন, আমরা যাই কিছু করি, যত বছরই থাকি, কিন্তু যে কোনো একদিন অবশ্যই হায়াতের বাজেট শেষ হলে আমাকে আপনাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ধন দৌলত কি আমাকে আপনাকে রেখে দিতে পারবে? আমার আপনার ছেলে মেয়েরা কি আমাদেরকে রেখে দিতে পারবে? আমার আপনার আত্মীয় স্বজনরা কি আমাকে আপনাকে রেখে দিতে পারবে? এই একটা মিনিটের কথাটা একটু মনোযোগ দিবেন। আমরা দুনিয়া যা করি সবকিছু দুনিয়ার জন্য। আপনি সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত, 5টার পরে ছুটি হয়, 5টা থেকে আরো 4 ঘন্টা ওভারটাইম করে আপনি কিছু উপার্জনের চেষ্টা করেন। কেন? যাতে আপনি আপনার মা বাবাকে ভালোভাবে একটু খাওয়াতে পারেন, নিজের সন্তানদেরকে খাওয়াতে পারেন, ফ্যামিলি যেন একটু ঠিকঠাকভাবে চলতে পারে, আপনার নিজের জন্য স্বাবলম্বী হতে পারেন। এই কারণেই তো করি। দুনিয়ার সব কিছু যখন মৃত্যু হয়ে যাবে, সব জিনিসটাই পর হয়ে যাবে, সবগুলাই পর হয়ে যাবে, তবে আজকের এই নবীর বাগানটা আপন হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলি, যদি হাতে সময় থাকে 5টা মিনিট নবীর বাগানের জন্য দেন, না হলে একটা বার আপনি কবরস্থানকে সামনে নিয়ে 1 মিনিট দাঁড়ান। 1 মিনিট না বলে 30 সেকেন্ড দাঁড়ান। নিজেকে নিজে একটা প্রশ্ন করেন। একবার আপনি কবরস্থানের দিকে দেখেন, আরেকটা বার আপনি আপনার নিজের ঘরের 2তলা বিল্ডিং এর দিকে দেখেন। নিজেকে নিজে প্রশ্ন করেন, কোনো হুজুরকে উত্তর দিতে হবে না, নিজেকে নিজে দেন উত্তরটা। কোন ঘরটা আপনার আমার আপন? কি আমার 2তলা বিল্ডিংটা আপন, নাকি আমার জন্য ওই কবরস্থানটা আপন?
ওই আপনার মনের ভেতর থেকে জবাব চলে আসবে, দুনিয়ার এই বিল্ডিংটা ক্ষণস্থায়ী, একসময় আপনার দাদার ছিল, এরপর আপনার বাবা পেয়েছে, আপনার বাবার পরে আপনি পেলেন, আপনার পর আপনার সন্তানরা পেল, সব ঠিক থাকবে, ঘরের কাজ ঠিক থাকবে, বিল্ডিং ঠিক থাকবে, হয়তো দুতলা থেকে আরো চারতলা হবে, কিন্তু ওই সফরকারী ওই ঘরের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, এরকম নিয়ামতের যে জায়গাগুলো পাবেন এগুলোকে হাতছাড়া করিয়েন না। এগুলো অন্ধকার কবর আলোকিত করার জন্য নিয়ামত। ও আমার ভাইরা, এমনও হবে আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আপনার আপনজনরাই, অনেক আপনজন আপনার ঘরের মধ্যে খাবার পাঠাবে, কারণ আপনার ঘরে ওই দিন রান্না হবে না। আপনারই আত্মীয় স্বজন কাছের মানুষগুলোই ভাত পাঠাবে আপনার ঘরে, ডেক্সি ভর্তি করে 30-40 জনের খাবার পাঠাবে। আপনাকে আমাকে দাফন করেছে দুপুরের পরে, জোহরের পরে, সন্ধ্যা হতে হতে ভাত চলে এসেছে। আমার আপনার ওই আপন মানুষগুলোই সারাদিন কেঁদেছে, তারা পরিশ্রম করেছে, আমাকে আপনাকে কবরস্থ করেছে। দিন শেষে রাতের বেলা ওই মাছ মাংস দিয়ে তারা কিন্তু ভাত খেতে বসবে আবার। দুনিয়াটা বড় কঠিন, এই দুনিয়াটা বড় কঠিন আমার ভাই। ও যুবক ভাই, আপনাকে বলছি, আমি বন্ধুত্বের বিপক্ষে নয়। আমরা দুনিয়ায় চলতে গেলে বন্ধু অনেক লাগবে, সব জায়গার মধ্যে বন্ধু লাগবে। আমরা এক একজন যুবকদের 5 থেকে 10 জন করে বন্ধু আছে। আমার 1 মিনিটের কথাটা একটু মনোযোগ দিবেন, যারা বসেছেন তারাও দিবেন, যারা দূরে শুনছেন তারাও দিবেন। 5 বন্ধুর মধ্যে যদি 1 বন্ধু মারা যায়, আমরা তো যখন বন্ধুত্ব করি, আমরা খেলতে গেলেও বন্ধু নিয়ে যাই, ফুটবল খেলতে গেলেও বন্ধু নিয়ে যাই, ক্রিকেট খেলতে গেলেও বন্ধু নিয়ে যাই, আমরা বেড়াতে গেলেও বন্ধু নিয়ে যাই। এই যে এখন ডিসেম্বর শেষ, জানুয়ারি শুরু, কক্সবাজার অনেকে যাচ্ছে, বন্ধুরা যাচ্ছে, 4-5 জন মিলে পিকনিকে যাচ্ছে, 40 জন মিলে এক বাস করে পিকনিকে চলে যাচ্ছে। বেড়াতে যাচ্লেও বন্ধু লাগে, আমরা ক্রিকেট খেলতে গেলেও বন্ধু লাগে, মার্কেটিং করতে গেলেও বন্ধু লাগে, মোটরসাইকেল নিয়ে রাতের বেলা ঘুরতে বের হলেও আমরা বন্ধু নিয়ে যাই। 5 বন্ধুর ভেতর যদি 1 বন্ধুকে বলা হয় কবরস্থ হওয়ার পরে, বাকি 4 জনকে যদি কোনো একজন মুরব্বী ডাক দিয়ে বলে, তুমি তো এই বন্ধু ছাড়া খেলতে যাও নাই, এই বন্ধু ছাড়া বেড়াতে যাও নাই, সারাক্ষণ তো এই বন্ধুদের সাথে তোমাদের আড্ডা ছিল, আজকে তোমরা 5 জনের মধ্যে 1 জন তো চলে গিয়েছে, বাকি 4 জন থেকে যাও, যে কোনো একজন তার সাথে কবরে যাও। বন্ধুরা বলবে, না না চাচা, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে, আমার বন্ধুটা যখন চলে গিয়েছে, আমরা বাকি 4 জন মিলে আদর যত্ন করে সুন্দর করে তাকে কবরে শোয়া দিব, তার জন্য হাত তুলে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে দিব। এতটুকুর মধ্যে বন্ধুত্ব সীমাবদ্ধ। বন্ধুত্ব, দুনিয়ার যে বন্ধুত্ব, সেগুলো কবরে চলে না। ও যুবক ভাই, যারা বসেছেন, মা বোনেরা বসেছে, মুরব্বী বাবারা বসেছেন, সবার খেদমত একটা আরজ রাখি, দুনিয়ার কোন বন্ধু ওই কবরে যাবে না। তবে আজকের এই মাহফিলে বসে যদি সোনার মদিনার দয়াল নবীর সাথে একবার সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার কোন আপনজন আপন হবে না, আমার আপনার কবরে দয়াল নবী আপন হয়ে এসে যাবে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম। বলেন, আমার নবী আমার খবরে আসবে, আপনার খবরে আসবে, আপনার বিশ্বাস আছে না নাই? বাবা, এটা কবুলিয়তের মাহফিল, জবানটা খুলে বলেন, খবরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে পাঠানোর মালিক কে? আওয়াজ বড় করে বলেন, মালিক কে? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই মিলে একবার একসাথে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা
দেখতে মোদের জন্য কান্দেন নবী। জবানটা খুলে বলেন মারহাবা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। মুআজ্জাজ হাজরিন, জীবনটা বড় কঠিন। এমনও হবে আপনার আমার জানাজার সময় ধরেন টাইম দিয়েছে 11টা কিংবা 12টায়, অথবা জোহরের পরে 2টায় ধরেন আমার আপনার জোহরের নামাজের পরে জানাজার নাম টাইম দিয়েছে 2টা 5 যদিও হয়ে যায়, কথাবার্তা বলতে গিয়ে ছেলে কথা বলে, আপনজনরা একটু কথা বলে, কিছু ওয়াদার কথা বলে, ওসিয়ত থাকলে সেগুলো ঘোষণা করে। ওই সামান্য 5টা মিনিট দেরি হয়েছে জানাজা 2টা থেকে 2টা 5, অনেক আপনারই আপনজনরা দেখবেন ডাক দিয়ে বলবে তোমরা তো 2টায় বলেছিলে, এখন 5 মিনিট আবার লেট করছো কেন? তাড়াতাড়ি জানাজা শেষ করে তাড়াতাড়ি দাফনের কাজ শুরু করো। আপনজনরাই বলবে। মুআজ্জাজ হাজরিন, আমি তাই বলে আপনজন বাদ দিতে বলছি না, ওইটাই বোঝাতে চাচ্ছি এই জমিনের সবকিছুই পর হয়ে যাবে, আমার দয়াল নবীজি আপন হয়ে যাবে। আজকে ওই নবীর বাগানে বসেছেন, ওই নবীর জন্য সময় দিচ্ছেন, এটাই বোঝাচ্ছি। আমরা কি করি আর সর্বোচ্চ সময়টা দিই। সর্বোচ্চ যারা খেদমতে আছেন তারা টাকা পয়সা কষ্ট করে উপার্জন করে দিয়েছেন, অনেকে জায়গায় জায়গায় নিজের থেকে খুশি হয়ে নবীর বাগান সাজানোর জন্য দিয়েছেন। সাহাবা ইকরাম নবীর জন্য এর থেকে 1000 কোটি গুণ বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও হয়েছে মদিনার বাজারে নবীজি বলেছিলেন উহুদের যুদ্ধে দান করো। একজন টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন। একজন মহিলা নিজের 6 মাসের দুধের বাচ্চা নবীজির কদমে দান করে দিয়েছেন ওই যুদ্ধের জন্য। নবী বললেন বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। মহিলা নবীর সামনে চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু উপহার দিয়েছি হাসরের ময়দানে দেখানোর জন্য, আল্লাহর দরবারে উঠার জন্য। আপনি রাসূল, আমার পক্ষ থেকে এই উপহারটা একটু গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী বললেন ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, কেন দিলে? এই বাচ্চা তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে যেতে পারবে না। মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহর কসম ও নবী, আমি আমার স্বামীকে আপনি রাসূলের কদমে দান করে দিতাম। আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, একমাত্র সম্বল আমার এই ছোট বাচ্চা। আপনি নবী বলেছেন যার যা কিছু আছে দেওয়ার জন্য, এই বাচ্চা ছাড়া কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ। তাই এই ছোট্ট 6 মাসের দুধের বাচ্চাকে নবীর জন্য কোরবানি করে দিলাম। আমার নবী বললেন এই বাচ্চা তলোয়ার ধরে যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর উঠতে পারবে না, আমি কি করব বাচ্চা নিয়ে? মহিলাটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার তীর কাফেররা উহুদের যুদ্ধে আপনি রাসূলের দিকে মারবে, ওই তীরের থেকে বাঁচার জন্য আপনার একটা ঢালের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা ঢালের প্রয়োজন হবে। আপনি তখন আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঢাল হিসেবে সামনে ধরবেন। ওই তীরগুলো আমার ছোট্ট 6 মাসের দুধের বাচ্চার কলিজায় গিয়ে লাগবে, আমার সন্তানটা কোরবান হয়ে যাবে। তবে আমি মা জননীর কোনো দুঃখ থাকবে না ও নবী, কারণ আমার সন্তানের জানের বিনিময়ে আপনি রাসূল হেফাজতে থাকবেন। এমন দান করেছেন নবীর জন্য। এটা কিসের আওয়াজ হচ্ছে? একটু আওয়াজটা কি করে দেন, ছোট করে দেন। মুআজ্জাজ হাজরিন, আমার দিকে দেখেন, আমরা খুব সংক্ষেপে শেষ করব। আমাদের টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, জায়গা জমির অভাব নাই। যার যেভাবে আছে আর কি, আল্লাহ যার যেভাবে দিয়েছে, একেবারে কম হলেও শীতকালে অন্তত একটা চাদর পরার মতো প্রত্যেকের ওই সামর্থ্যটুকু আছে। যারা এখানে বসেছি অন্তত তাদের কথা বলছি, একটু মনোযোগ দেন। আমরা অনেক সময় নিজেদের ধন দৌলত টাকা পয়সাগুলো নিয়ে অনেক সময় মন খারাপ থাকে। আল্লাহ ব্যাগকে নিতরে দিয়ে ফিরিয়ে দেয়, তো কিছুই না দেয়। আর বন্ধুবে দুতলার মালিকও গিয়ে হয়তো কিছুই না পায়। এরকম অনেক সময় আমাদের মনে দুঃখ আসে। আপনি জানেন আল্লাহ নবীজি ফজরের নামাজের পরে প্রত্যেক দিন কিছু আলোচনা করতেন। মনোযোগ, আমি ঠান্ডা মাথায় বলছি যাতে আমরা এগুলো থেকে কিছু আমল করতে পারি। আমার নবী প্রত্যেক দিন ফজরের পরে একটা আলোচনা করতেন সূর্য ওঠা পর্যন্ত। একদিন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজের টাইমে একেবারে পিছনের কাতারের দরজা বরাবর দাঁড়ায়, আবার নামাজ শেষ করে মাত্র দৌড় দিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনা শুনে না, আপনার মজলিসে বসে না,
আমার নবী বললেন, তাহলে কালকে একটু তালহাকে আমার সাথে কথা বলে যেতে বলবে। পরের দিন ফজরের নামাজ শেষ হলো, সালাম ফিরানোর সাথে সাথে হযরতে তালহা দৌড় দিচ্ছিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, তালহা তুমি একটু অপেক্ষা করো, রসুলের কথা আছে তোমার সাথে। হযরতে তালহা দাঁড়ালেন, নামাজের সমস্ত কাজকর্ম শেষ করে আমার নবী বললেন, তালহা আমি রসুলকে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো কাউকে কষ্ট দেন না। যারা আপনাকে পিঠ মোবারকে পাথর মেরে, কপাল মোবারকে পাথর মেরে তাইফের জমিনে 3 বার রক্ত জড়িয়ে বেহুশ করে দিয়েছে, আপনি রসুল তো তাদেরকেও বদদুয়া দেন নাই। ওদের ময়দানে আপনার দাঁত মোবারকে তীর মেরে দাঁত মোবারক ফেলে দিয়েছে, রক্ত মোবারক ঝরেছে, তারপরও তো আপনি তাদেরকে বদদুয়া দেন নাই, কষ্ট দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি কখনোই কোনো কষ্ট দেন নাই। তালহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে তো আমরা হকের কথা শিখেছি, আপনার থেকে তো আমরা হক কি জিনিস জানতে পেরেছি। হুজুর, আপনি কখনো হক নষ্ট করেন নাই। তালহা, আমি যদি তোমার হক নষ্ট না করি, তোমাকে কষ্ট না দিই, তাহলে তুমি নবীজির আলোচনা না শুনে প্রতিদিন ফজর বেলা সালাম ফিরানোর সাথে সাথে কেন চলে যাও? হযরতে তালহা এবার 2 চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে বিবিটা আছে, আর আমি তালহা, হুজুর আমি এতটুকু গরিব, আল্লাহ এতটুকু দিয়েছেন, শুধু আমি এবং আমার বিবি যে গায়ের মধ্যে জড়িয়ে একটা চাদর পরে যে নামাজ পড়তে পারবো, হুজুর একটা মাত্র চাদর আছে যেটা বিবি পড়লে আমি পড়তে পারি না, আমি পড়লে বিবি পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য নামাজের টাইমে আসি, অন্যান্য নামাজ পড়ে যেতে যেতে সময় থাকে, তবে ফজর বেলা আমার ঘর থেকে মসজিদে নববী একটু দূরত্ব হওয়ার কারণে আমি যদি তাড়াতাড়ি ঘরে না যাই, সূর্য যদি উঠে যায়, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি যখন নামাজে আসি চাদরটা পরে, আমার বিবিকে ঘরের ভেতরে একটা গর্ত করে সেখানে প্রবেশ করাইয়া দিই, আর আমি যখন ঘরে গিয়ে পৌঁছাই, ইয়া রাসূলুল্লাহ ওই চাদর পরে তখন আমার বিবি নামাজ পড়তে পারে। তাই আমি তাড়াতাড়ি করে বিবির নামাজ কাজা না হওয়ার জন্য আপনার আলোচনা না শুনে আমার থেকে চলে যেতে হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা চাদরে ওনারা খুশি ছিলেন, অভিযোগ ছিল না। আপনি একবার ব্যক্তিগতভাবে চিন্তা করেন, শুধু একটা চাদরে এত খুশি, কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে। আমার নবী খুশি হলেন, দোয়া করে দিলেন। জিবরিল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহা শুধু তালহা নয়, তালহাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে হবে। আপনি এই নতুন রুট থেকে আপনি বদদার পর্যন্ত যান, বেশি দূরে যেতে হবে না। এই বদদার পর্যন্ত রাতে ধরেন আজকের মাহফিলের পরে যদি আমরা তো অনেক রাত বিরাতে চলাফেরা করে, আমরা দেখি অনেক মানুষ রাস্তার মধ্যে, এই যে অনেকে থেকে চাদরও নাই, কম্বলও নাই, এমনিতে প্লাস্টিকের কিছু পরে পরে, অনেক সময় ওই চাউলের বস্তার সালাগুলা পরে পরে অনেকে শুয়ে আছে, আমি নিজের চোখে দেখেছি। আপনি যখন 5 তলার দিকে বন্ধুর বাড়িতে দেখবেন আপনার মন খারাপ হবে। সেজন্য নবীজি বলেছেন, উপরে দেখিও না, নিচের দিকে দেখো। আমি যখন রাস্তা দিয়ে বের হই, ওই ঠান্ডার ভেতর একটা রাস্তা দিয়ে যখন মানুষ ঘুমাচ্ছে, তার দিকে দেখে অন্তত একবার বলা উচিত, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি চাইলে এই মানুষটার মতো রাস্তায় আমাকে ঘুম পাড়াতে পারতে, তবে তুমি বড় দয়াবান মেহেরবান, আমাকে এই মানুষটার মতো রাস্তায় ঘুম পাড়াও নাই, আমাকে অন্তত বেড়ার ঘরে জায়গা করে দিয়েছ। এটা বলে শুকরিয়া আমাদের আদায় করা উচিত। যারা আমরা আমাদের নিচের কোন মানুষকে, নিচু মানে মানুষ নিচু না, তার পারিবারিক বিষয়ে যদি তার ধন সম্পদের কারণে সে যদি একটু কষ্টে থাকে, কাউকে দেখে আপনি নিজেকে নিজে শিক্ষা নিতে হবে। একজন মানুষের হাত নাই, আমি দেখে আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হবে, আল্লাহ তুমি চাইলে আমার একটা হাত না দিয়ে বানাইতে পারতা, তবে তুমি বড় মেহেরবানি করেছো, আমাকে স্বয়ং সম্পূর্ণ করে জমিনের মধ্যে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আরেকটু বড় করে বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আজকের বিষয় বলেছেন আলে বাইতে রাসূল, যারা আল্লাহর নবীজিকে তারা কেমন ভালোবেসেছেন। দেখেন আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে। আলে বাইতে রাসূলের মধ্যে সবচাইতে দামি যারা কয়জন আছে? একজন হযরতে মাওলা আলী শেরা খোদা, 2 নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা,
তিন নম্বরে আল্লাহর নবীজির কলেজার টুকরা নাতি খাতুনে জান্নাতের জানের জান হযরতে মাওলা ইমামে হাসান। চতুর্থ নম্বরে হযরতে ইমামে হুসাইন। বড় করে বলেন সুবহান। আল্লাহর নবীজির যে কয়েকজন মেয়ে ছিল তাদের মধ্য থেকে নবীজি দুইজন মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বিয়ে দিয়েছিলেন। একজন মেয়ে দুনিয়া থেকে পর্দা করার পরে নবীজি আরেকজন মেয়েকে বিয়ে দিলেন। হযরত উসমানকে সেই জন্য যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়। নবীর দুই মেয়েকে আল্লাহর পক্ষ থেকে নূর বলা হয়েছে, দুই নূরের অধিকারী হযরত উসমান। আমার বাবারা ভাইরা, হযরত উসমান ছিলেন আল্লাহর নবীজির সাহাবীদের মধ্যে সবচাইতে ধন সম্পদওয়ালাদের মধ্যে একজন। একদিন হযরত উসমান নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে যোহরের ওয়াক্তে যোহরের দুপুরের খাবারটা আপনি রাসূলকে আমি উসমান খাওয়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিলে আমি ব্যবস্থা করব, কারণ আমি উসমানকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সব কিছু পেলাম আপনি নবীজির ওসিলায়। বড় করে বলেন সুবহান। আল্লাহর নবী বললেন, ও হযরত উসমান, আমি রাসূল আগামী কালকের দুপুরের খাবারের দাওয়াত তোমার ঘরের মধ্যে নিতে পারি, তবে আমার একটা শর্ত। উসমান রে, আমি রাসূল তো গেলে একলা একলা যেতে পারবো না, আমার সঙ্গে সাহাবায়ে কেরামরা থাকবে, বিশেষ করে আসহাবে সুফফার 70 জন সাহাবীরা, যারা অনবরত নবীকে এক নজরে দেখার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে, মা বাপ ছেড়ে দিয়ে, ভাই বোন ছেড়ে দিয়ে, টাকা পয়সা ধন দৌলত ছেড়ে দিয়ে ওই 70 জন সাহাবীর এক নজর নবী দেখার জন্য বসে থাকে। আমার রাসূল বলেন, আমি রাসূল গেলে তাদেরকেও সঙ্গে নিতে হবে। বলেন না সুবহান। আমাদের থেকেও নবী দেখার ইচ্ছা আছে না নাই? আওয়াজ বড় হবে রে বাবা, আছে না নাই? আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল, আল্লাহকে সাক্ষী করে ডান হাত তুলে বলেন, আমরা নবী দেখতে চাই কিনা? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া। আমার বাবারা মায়েরা, গভীর মনোযোগ। হযরতে ওসমান গনি সুন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতজন ইচ্ছা আপনি নিয়ে আসবেন, আমার কোনো আপত্তি নাই, আমি আরো খুশি। কারণ মেহমান যখন ঘরের মধ্যে আসে, তারা আল্লাহ পাকের বড় রহমত নিয়ে ঘরের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? একদিন একজন মহিলা আল্লাহর নবীজির কাছে বিচার নিয়ে আসলেন, স্বামীর নামের বিচার। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বড় মেহমানদারি পরায়ণ। হুজুর, আমার ঘরের মধ্যে আমাকে কাজকর্ম সহযোগিতা করার মতো কেউ নাই। আমার স্বামী প্রতিদিন 2 জন 3 জন 4 জন 5 জন করে করে মেহমান নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে অনেক কষ্ট করে করে তাদেরকে মেহমান নওয়াজি করতে হয়, রান্না বান্না করতে হয়। ওগো মদিনার নবী, আপনি একটু মেহেরবানি করে আমার স্বামীকে বুঝিয়ে দিবেন। আমার কামলি ওয়ালা নবী এবার ওনার স্বামীকে ডাকলেন। সুবহানাল্লাহ। আন নবীর চরিত্র হত সুন্দর, সনবাদনে বোধ মা বোন কল ওনার, আন বাজিয়া কল ভাই কল ওনার। আন নবী ডাক দিয়ে ওই সাহাবী এসে নবীর কদম ধরে সালাম গজ্জি, নবীর সালাম দিয়ে আন নবী কিচ্ছু না হয় যে তোমার বউ বিচার লই আসি, ইয়ে না হয়। আর নিয়ে হইলে বিশ্বযুদ্ধকে লাগিব না, না লাগিব না মাথার দেয়।
তো তুই নবীর হাজার নামে বিচার দিও দে না, হব না নহব। কারণ জামাই কলে মাথা বেশি ঠান্ডা ন কি হইছ সত্যি। আল্লাহ ঠান্ডা হবে তৌফিক দাও। আরেকখানা বড় করে আরো বড় করে গরমের ভিতর কি নাই রহমত নাই, ঠান্ডার ভিতর রহমত আছে। আল্লাহ স্বামী স্ত্রীর কবুল করো ব্যাকুনোর। আরো বড় করে না, ওনারা বিরক্ত লাগবেন না। আর 15-20 মিনিট, হ্যাঁ 15-20 মিনিট মজাজ হাজির সন ওবান আর ভাই অকল বড় মোহাম্মদ করে দত দেয়। আই এই মাহফিল ইয়ানের আসলে দত হিসেবে ন আই আর ভাই অকল আর মোটামুটি আলহামদুলিল্লাহ এন সম্মান এন মোহাব্বত করে আই কমিটির উপর মানুষের মতো অবস্থান আরো গিয়ে গই আলহামদুলিল্লাহ। তারা বলছে না হদ্দুজের আগামী বছর দত পাই বলে ফাম মারের মাল্লা না বাজি ওনারা দোয়া যথেষ্ট সুযোগ পাই। তাহলে আমি কিছু আর দেরি হয়ে যাবে গই নবিয়ে ডাক দিয়ে হদ্দে আগামী হালিয়ে আই রসুল তোমার ঘরত মেহমান হিসেবে যাই। সুবহানাল্লাহ। সাহাবী চোখ বড় গিয়ে গই অবুক যে নবীর দত দিয়ে নিন্ন পারার মানুষে ওই নবীর নিজত্ব না আরে ডাই হদ আই তোমার ঘরত মেহমান হিসেবে যাই। সুবহানাল্লাহ। এখন ঘরত গিয়ে ঘরত যাই বউরা হদ্দে বিবি আজ বড় খুশ নসিব তুই তোমার একখানে এন খবর আনি তুই খুশি হয়ে যাবে গই। বউ গম গম মনে করছি আসলে নবী কিছু হই আল্লাহ মানে আয় তো বিচার লেগে গেলাম নবী আই মেহমানদারি আর করি না পারেন আর শরীরে নকুলন আর কষ্ট হয়ে যার নবী মনে হয় মানা টানা করছি আল্লাহ। ওই মহিলারে জামাইয়ে ডাক দিয়ে হদ্দে আগামী হালিয়ে রহমতুল্লিল আলামিন তোমার ঘরত মেহমান হইব। হাই 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 যে মহিলা এতক্ষণ পর্যন্ত মেহমানদারিরে কষ্ট পাই মেহমানদারিরে কষ্ট অনুভব করছি এই মহিলা জামাইতো আরো খুশি বেশি হয়ে গিয়ে গই না তো তকদির কুলি গিয়ে গই আর দো জাহানের বাদশা নবী আর ঘরের মেহমান আর তন খুশি আর কেউ হইতে পারে। সুবহানাল্লাহ। জামাইরা হদ ননে বাজারে যাই না যা কিছু পাবেন খুশি মনে হয় লইন। যাই হোক মুআজ্জাজ হাজিরিন আজ যেহেতু মূল হতাতন চুরিদের সংক্ষেপ করির ফরদ্দিন আন নবী মেহমান হয়ে গেই মেহমান নামাজি হই। এবার আন নবী ওই সাহাবীরা হদ দে আই রসুল যেতে তোমার ঘর দি বাইরে যাই গই এই টাইম তুমি তোমার বিবিরে আর ফিসে ফিসে দরজা পর্যন্ত আসতে হবে। সুবহানাল্লাহ। আই নবী বাইরে তোমার বিবিরে হবে দরজা পর্যন্ত। এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছি দোয়া করিয়ে না ঘরত তুন বাইরের কদম মোবারক দি ফিসে ফিসে বউ আড়ি আড়ি দরজা পর্যন্ত আসি। নবীজি বাইরের বউয়ে দরজা পর্যন্ত আসি বউয়ের নজর দি দেখাত দে নবীর ফিসে ফিসে নবীজির ফিসে ফিসে গরত্তন অসুখ বিসুখ যার গই নবীর ফিসে ফিসে গরত্তন ফেরেশানি যার গই নবীর ফিসে ফিসে স্বামী স্ত্রীর ঝগড়া গরত্তন বাইরে যার গই নবীর ফিসে ফিসে বালা মুসিবত বাইরে যার গই নবীর ফিসে ফিসে দুনিয়ার যত খারাপি আছে ব্যাকিন বাইরে যার গই আন নবী গরর মাঝখানে রোড মাঝখানে যাই তিয়ে না বল ফিসের মিককে চায় হদ দে ও সাহাবী মহিলা তুই দেখো না কিছু বাইরেতে দেখো না। ওই মহিলা অবাক হয় হদ ইয়া রাসূলুল্লাহ জীবনত হন মেহমানের ফিসদি এদিক কেন জিনিস বাইরে যার গুদে বলা মুসিবত আই তো ন দেই তবে আজ এই প্রথম দেখি আন নবী হদে বাস সকুলো আরো কিছু স এবার দে তার ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকের আল্লাহর হাওয়াফকতুন হায়াত ঢুকের আল্লাহর বরকতুন রহমত ঢুকের বরকত ঢুকের নিয়ামত ঢুকের। মহিলা অবাক গিয়ে আন নবী হদে মেহমানের বর্ণ গজু একখানা হস্ত দেরি হস্ত কারণে মানিল আল্লাহর বরকতুন রহমতে ভরপুর হয়ে যাবে ঘর বড় করে হম সুবহানাল্লাহ। মহিলা খুশি হয়ে গিয়ে গই হদে তো দিন এদু মেহমান গই দে ইন তো ন দেখিলি তার নবীর হাসে বিচার লই আল্লাহ কত বড় নিয়ামত আন নবীর আনার যাই। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন নবাজ আমার বাবার বান্দাগান হযরত উসমানের ঘরের মধ্যে নবীজি যাওয়ার জন্য রওনা করলেন। হযরত উসমান নবীজির পিছনে পিছনে হাঁটেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন মেয়ের জামাতা হযরতে মা ফাতেমাতুজ জাহরার স্বামী হযরতে মাওলা আলী শের খুদা হযরত উসমানের সঙ্গে আছে। নবীর সামনে সামনে হাঁটে হযরত উসমান পিছনে পিছনে হাঁটে। হযরত আলী খেয়াল করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু একটা খাতের মধ্যে লিকালিকি করছে নবীর পিছনে পিছনে হেঁটে হেঁটে। হযরতে মাওলা আলী জিজ্ঞেস করলেন ও উসমান রাদিয়াল্লাহু তাআলা কি লিকালিকি করছেন? হযরত উসমান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরতে মাওলা আলীকে বললেন ও হযরত আলী আমি নিয়ত করেছি আল্লাহ পাক তোর নবীজির উসিলায় আমাকে অনেক কিছু দিয়েছেন
আল্লাহর নবী আজকে মসজিদে নববী শরীফ থেকে যতটা কদম মোবারক দিয়ে দিয়ে আমার ঘরে যাবে, আমি উসমান নিয়ত করেছি ইসলামের জন্য, আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য আমি হযরত উসমান ততটা গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দিব। সুবহান। তখনকার সময়ে যেহেতু গোলামিয়তের প্রথা ছিল, কোন মুসলমান গোলামকে আজাদ করা এটা বড় সওয়াবের কাজ ছিল। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা বড় নিয়ামতের রহমতের কাজ ছিল। মুআজ্জাজ হাজরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বার নবীজি গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা কদম মোবারক দিয়ে দিয়ে আমার ঘরে এসেছেন, আমার নিয়ত ছিল ততটা গোলাম নবীর খুশির জন্য আল্লাহর রাস্তায় আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী খুশি হলেন, হাত মোবারক তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া বার ইলাহি, এই যে এতগুলি গোলাম যে আমার উসমান আজাদ করার ঘোষণা দিয়েছে, মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামের জন্য, আল্লাহ তুমি এক একটা গোলাম আজাদের বিনিময়ে 1000 কোটি সওয়াব আমার উসমানকে দান করে দাও। আরেকটু বড় করে বলেন। আমার বাবার এবার দাওয়াত যখন শেষ হয়ে গেল, যে যার ঘরের দিকে রওনা করলেন। হযরতে মাওলা আলী শের হুদা মা ফাতেমাতুজ জাহরার স্বামী, উনি ঘরের দরজায় গিয়ে টুকটুক করে শব্দ করলেন। মা ফাতেমাতুজ জাহরা যখন দরজাটা খুললেন, উনি নজর দিয়ে দেখেন হযরতে মাওলা আলী শের হুদার নূরানি চোখ মোবারকের মধ্যে পানি দেখা যায়। হযরতে মা ফাতেমা মনে মনে চিন্তা করলেন, না জানি কোনো সমস্যা হলো কিনা। আমার বোনের ঘরের মধ্যে দাওয়াত ছিল, সেখানে কোনো সমস্যা হলো কিনা। ও হযরতে আলী বলেছিলেন আমার বোনের ঘরের মধ্যে দাওয়াতে যাচ্ছিলেন, কোনো কি সমস্যা হয়েছে কিনা, আপনার মনটা খারাপ কেন দেখা যায়? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, হযরত উসমান আজকে আল্লাহর নবীজিকে দাওয়াত করেছিলেন। ও ফাতেমা, তুমি কি জানো হযরত উসমান কি করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি যতটা কদম মোবারক দিয়ে দিয়ে ওনার ঘরের মধ্যে গিয়েছেন, হযরত উসমান সেগুলো নোট করেছেন, হাতের মধ্যে লিখেছেন। উনি নোট করার পরে ঘরের মধ্যে নবীজি যাওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটা কদম দিয়ে এসেছেন ততটা গোলাম আজাদ করব। ও ফাতেমা, এই ঘোষণা শুনে আমার দয়াল নবী এত খুশি হলেন, ওসমানের জন্য হাতটা তুলে দোয়া করে দিলেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী, এটা আপনার কেন মন খারাপ হলো একটু বলেন না। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, হযরতে উসমান তো নিজেই নবীজির 2 জন মেয়েকে বিয়ে করেছেন, নবীর মেয়ের জামাই। ও ফাতেমা, আমি আলী তো আল্লাহর নবীর মেয়ের জামাই। ও ফাতেমা, আমার উসমান মন ভরে টাকা পয়সা ধন দৌলত থাকার কারণে আল্লাহর নবীজিকে দাওয়াত খাওয়ালেন। ফাতেমা, আমি আলীর তো মনটা চাই, আমার দো জাহানের বাদশা নবীকে ঘরের মধ্যে একদিন দাওয়াত করব। হযরতে ফাতেমা দেখেন, স্বামীদের জন্য বিবিরা এমন হওয়া উচিত। আমার মা বোনেরা, আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি যখন দেখলেন হযরত আলীর চোখ মোবারকে পানি দেখা যায়, তিনি নিজের স্বামীর চোখ মোবারকের পানি গুলো মুছে দিলেন আর বললেন, ও হযরত আলী, আপনি মন খারাপ করবেন না। আপনার মনের যে আশা, আমি ফাতেমার মনে একই আশা। আমরা আল্লাহর দো জাহানের বাদশা নবীকে আমাদের ঘরের মধ্যে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, ঘরের কর্তা তো আমি, ঘরের মধ্যে কি টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত কতটুকু আছে আমি আলী জানি। ও ফাতেমা, ঘরের মধ্যে কতটুকু ধন দৌলতের ব্যবস্থা আমি করতে পেরেছি সেটা তো কর্তা হিসেবে আমি জানি। আমার ওই টাকা দিয়ে তো নবীকে মেহমানদারি করার সুযোগ নাই। হযরতে ফাতেমা এবার ডাক দিয়ে বললেন, ও হযরত আলী, আগামী কাল থেকে আমরা স্বামী স্ত্রী 2 জনে সারাদিন রোজা রাখবো।
এক সপ্তাহ পরে যা কিছু জমানোর সুযোগ হবে আমরা ওই জমানো বিষয়টা দিয়ে দো জাহানের বাদশা নবীকে দাওয়াত করব। আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসার কথা আজকের বিষয় আমার ভাইয়েরা বলেছেন। মা ফাতেমা নবীর প্রতি কেমন মুহাব্বত আমার বাবারা দেখেন। হযরতে মা ফাতেমার কথা শুনে মাওলা আলীর মনটা বড় হয়ে গেল। হযরতে মাওলা আলী শেরহুদ এক সপ্তাহ পরে নবীর কদমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নিজে দাওয়াত করেছে এটা বলতে যাই নাই, দেখেন আমার বাবা মহাব্বতের জিনিসটা কি জিনিস, স্বামী এবং স্ত্রীর মহাব্বত কতটুকু নিয়ামতপূর্ণ। মাওলা আলী গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনি রাসূলকে দাওয়াত করেছে। আরেকটু বড় করে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনাকে দাওয়াত করেছেন। নবীজি বললেন, আলী, আমি নবীজি গেলে কয়েকজন তো সঙ্গে যাবে। হযরতে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, যেহেতু নবীর মেয়ে ফাতেমা রাসূলকে দাওয়াত করেছে, ওই দাওয়াতের মধ্যে বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ পাক আছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, সর্ব অবস্থায় বরকত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন, মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বিষয়ে বরকত দান করুন। আরো বড় করে বলেন আমিন। হাসবি রাব্বি জাল্লাল হাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবার মায়েরা মা ফাতেমার ঘরের দিকে নবীজি রওনা করলেন। কামলিওয়ালা নবীজি মা ফাতেমার ঘরের দিকে গেলেন। সাহাবীদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। ভিতরের দিকে গেলেন, দেখে ঘরের ভেতরে খাতুনে জান্নাত মা ফাতেমা ঘরের ভেতরে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘরের দিকে গেলেন, দেখেন সেখানেও ফাতেমা নাই, দরজা খোলা। আল্লাহর নবী রান্নাঘরের পিছনের দরজা দিয়ে যখন বের হলেন, নবীজি নজর দিয়ে দেখে ওই ঘরের পাশের খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার মদিনার নবীজি কাছে গিয়ে ফাতেমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে এসেছে, আর তুমি ফাতেমা বুঝি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো। মা ফাতেমা আমার নবীকে হাত মোবারকের দিকে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী, প্রাণের স্বামী হযরতে মাওলা আলী শের খোদার জবানে শুনেছি আপনি গতকাল যে কিছুদিন আগে যে আমার বোনের ঘরের মধ্যে হযরত উসমানের ঘরের মধ্যে মেহমান হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উসমান আপনার কদমগুলো গুনে গুনে যতটা কদম মোবারক দিয়েছেন ততটা গোলাম আজাদ করেছে, আপনি নবী খুশি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন দুনিয়াবি হিসেবে আমি ফাতেমার কোনো তৌফিক নাই, হুজুর টাকা পয়সা ধন দৌলত বলতে তেমন কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর হযরতে উসমানের মতো গোলাম আজাদ করতে পারবো না, তবে আমি আজকে খেজুর গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করে দেখেছি ওই রাস্তা থেকে আমার ঘরের মধ্যে নবীজি কয়টা কদম দিয়ে আসতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছি
আমার নিয়ত রেখেছি যেহেতু আমার ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, গোলাম আজাদ করতে পারবো না। নবী যতটা কদম দিয়ে আমার ঘরে এসেছে, আমি ফাতেমা আল্লাহর নবীর খুশির জন্য আল্লাহর রাস্তায় ততটা রোজা আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আমি ধন দৌলত দিয়ে তো পারবো না, তাই যেটার দ্বারা আমি সম্ভব, আমি ফাতেমার দ্বারা যেটা হবে আমি সেটা নিয়ত করেছি। ওগো মদিনার রাসূল, আপনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে আমার ঘরের চৌকাঠ পর্যন্ত যতটা কদম দিয়েছেন ততগুলা গুনে রেখেছি হাতের মধ্যে, ততটা রোজা আগামী কাল থেকে রাখা শুরু করে দিব। নবী যেন খুশি হয়, আমার জন্য দোয়া করে দেয়। আমার নবী জাপটা দিয়ে খাতুনে জান্নাতকে বুকের মধ্যে নিলেন, ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, হযরত উসমান যতগুলি গোলাম আজাদ করেছে আমি রাসূল তার সাহাবের জন্য হাত তুলে দিয়েছিলাম। তবে তুমি শুনে নাও, তোমার বেশি রোজা নয়, তুমি ফাতেমা নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছো, তুমি ফাতেমার একটা রোজা যদি এক পাল্লায় দেওয়া হয়, উসমানের সমস্ত ওই যে সওয়াব আজাদ করে নিয়েছে গোলাম, সেগুলোর থেকে তুমি ফাতেমার একটা রোজার আমল ভারী হবে। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতের উপর আমার নবী খুশি। আর আপনারা তো জানেন, নবীর মেয়েদের মধ্যে নবী বেশি মহব্বত করেছেন খাতুনে জান্নাত ফাতিমাকে। ওনার চরিত্র কেমন ছিলেন জানেন? এই যে আমি শেষের দিকে একেবারে গুছাই নিচ্ছি আলোচনা, 5 থেকে 7 মিনিটে শেষ হবে। মুআজ্জাজ হাজিরিন, খাতুনে জান্নাত ওনার বিয়ের যখন 3 দিন, আমার নবী ওনাকে আনতে গেলেন। সুবহানাল্লাহ। বিয়ের পরে কত দিনে? 3 দিনে মা ফাতেমাকে নবীজি আনতে গেলেন। ঘরের মধ্যে মাওলা আলী নাই। আমার নবীজি বললেন, ফাতেমা, আমি রাসূল তোমাকে নিতে এসেছি, নায়র নিতে এসেছি। খাতুনে জান্নাত বললেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যেতে মন চায়, তবে একটা সমস্যা আছে। ফাতেমা, কি সমস্যা? নবীর সাথে যাবে, সমস্যা কি? বললেন, হযরতে মাওলা আলীর অনুমতি তো নেওয়া হয় নাই, স্বামীর অনুমতি তো নেওয়া হয় নাই। আমার নবীজি এত বেশি খুশি হয়েছেন ওই দিন। মাদারিজুন নবুওয়াত কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হাদিসটা নোট করেছেন। উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হয়েছেন ওই দিন মা ফাতেমার উপরে। ফাতেমা, মাত্র 3 দিন তুমি স্বামীর ঘরে এসেছো, স্বামীর প্রতি তোমার এত মহব্বত, এত আদব, এত ভালোবাসা, নবীজি তোমার এই কথার উপরে খুশি হয়ে গেছি। এবার মাওলা আলী আসলেন। আসার পর আমার নবী বললেন, আলী, তোমার অপেক্ষায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপেক্ষা আপনি কেন করছেন হুজুর? আপনি রাসূলের তো কষ্ট হবে আমার অপেক্ষা করলে। আলী, আমার মেয়ে ফাতেমা জবাব দিয়েছে, যতক্ষণ তুমি অনুমতি দিবে না ততক্ষণ সে আমার ঘরে যাবে না। মাওলা আলী স্বামী হিসেবে বউর উপর খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যেখানে দোজাহানের বাদশা নবী এসেছে, সেখানে আমি আলীর হুকুমের তো কোনো তদারকি করার প্রয়োজন ছিল না, আপনার থেকে অপেক্ষা করার প্রয়োজন ছিল না। আমার নবী বললেন, আমি তোমার জন্য নয়, মূলত কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মতি আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। তারা যেন শিখে নিতে পারে, তারা যেন ফাতেমার জীবনী থেকে অনুসরণ করতে পারে। আপনারা তো জানেনই, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন জগতের ওই একজন মহিলা যিনি গভীর রাতে একটা সেজদা দিতেন, এক সেজদায় ফজরের ওয়াক্তের আজানের সময় হয়ে যেত। যখন হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে ডাক দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেন সেজদার মধ্যে, আল্লাহ, তুমি রাতটাকে এত ছোট করে কেন বানিয়েছো? আমি ফাতেমা মন ভরে এখনো তো 2টা সেজদা দিতে পারি নাই। আমার বাবার, আমার শেষ আলোচনা 5 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। আমার নবীজি একদিন মা ফাতেমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবীকে কেমন ভালোবেসেছেন দেখেন। আমার দয়াল নবীর কান মুবারকের মধ্যে আওয়াজ আসলো ঘরের ভেতর থেকে, মা ফাতেমার ঘরের ভেতর থেকে ছোট্ট নাতি হুসাইন কাঁদতেছে। নবীজি আর সহ্য করতে পারলেন না, হুসাইনের কান্নার আওয়াজ আমার নবী সহ্য করতে পারেনি। আমার দয়াল নবী মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকলেন, নজর দিয়ে দেখলেন খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজের মধ্যে আছেন, তিনি নামাজ পড়ছিলেন। দয়াল নবীজি এবার ভিতরের দিকে গেলেন, ছোট্ট শিশু হুসাইনকে কোলের মধ্যে নিলেন। হযরতে হুসাইনকে আমার নবীজি কোলে নিয়ে বুকের মধ্যে লাগালেন। আমাদের দেশের মধ্যে কোন ছোট্ট বাচ্চা
5, 6, 7 মাসের বাচ্চার ঘুম ভেঙে গেলে অনেক সময় আমরা যদি তাদের মুখের ভেতরে একটা আঙ্গুল প্রবেশ করাইয়া দিই, চুষতে চুষতে হয়তো আবারও ঘুমাইয়া পড়ে। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে আমার আপনার মতো আঙ্গুল মুখে দেয় নাই। আমার দয়াল নবীজি নবুয়তের জিহ্বা মুবারক হযরতে ইমামে হুসাইনের মুখে প্রবেশ করিয়ে দিলে। ছোট্ট নাতি হযরতে হুসাইন নবীজির জিহ্বা মুবারক চুষতে চুষতে আবার ঘুমিয়ে পড়লেন। নবীজি হুসাইনকে শোয়া দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার পিছনে আবার দাঁড়িয়ে থাকলেন। খাতুনে জান্নাতের দিকে নবীজি খেয়াল করে দেখলেন মা ফাতেমা রুকুর মধ্যে গেলে রুকু থেকে উঠতে পারে না, সাজদার মধ্যে গেলে সাজদা থেকে সোজা হয়ে বসতে পারে না, শরীর দুর্বল, নামাজ পড়তে বড় কষ্ট হয়। নবীজি অপেক্ষায় রইলেন কখন নামাজ শেষ হবে। খাতুনে জান্নাতের যখন নামাজটা শেষ হলো, আমার কামলি ওয়ালা নবীজি এবার জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে, নামাজ পড়তে তোমার এত কষ্ট হলো কেন? খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে আপনার ফাতেমার পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে আপনার ফাতেমা কোনো কিচ্ছু খায় না, না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা এই 3 দিনে যদিও না খেয়েছিল, তারপরেও 1 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। আর বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা, এখানে যদি কোনো গরিব মানুষ থাকে, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা বাবা থাকে, দিনমজুর ভাই থাকে, আমাদের ঘরের মধ্যে হয়তো দামি কোনো মাছ মাংস না থাকতে পারে, প্রত্যেকের ঘরের মধ্যে কম বেশি চাউলের, সাদা চাউলের ব্যবস্থা থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাতুনে জান্নাতের ঘরের মধ্যে 3 দিন ধরে খানা নাই। আমার নবী বললেন, ওগো ফাতিমা, আমার আলী কি ঘরের জন্য কোনো খানা পিনা আনে না? মা ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজর বেলাও হযরতে মাওলা আলী শরাহুদা কিছু আটা এনেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রুটি বানিয়েছি, হযরতে মাওলা আলীকে কিছু খাওয়ালাম, হযরতে হাসান আমার সন্তানকে কিছু দিলাম। ওগো মদিনার নবী, আমার ফাতেমার ভাগের রুটি নিয়ে আমি যখন দুপুর বেলা খাবার জন্য বসলাম, ওই 1 লোকমা আমি মুখের মধ্যে দিব, এমন টাইমে আমি শুনতে পাচ্ছিলাম আমার ঘরের দরজায় কে যেন আঘাত করলো। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে এসেছেন ঘরের দরজায় কে? বাইরে থেকে একজন বয়স্ক মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা, দরজাটা একটু খুলুন, আমি আল্লাহর নবীর গরিব মিসকিন একজন উম্মতি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, গরিব মিসকিন উম্মতি ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, সারাটা দিন আমি কিচ্ছু খেতে পারিনি, আপনার ঘরের দরজার মধ্যে সে দাঁড়িয়েছি, মানুষের জবানে শুনেছি আপনি ফাতেমার ঘরের সামনে থেকে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না। ওগো ফাতেমা, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মিসকিন উম্মতি, ওই গরিব মহিলাটা না খেয়ে আছে মাত্র 1 দিন, আর আমি ফাতেমা না খেয়ে আছি 3 দিন। হুজুর, তারপরেও আমি না খাওয়ার কথাটা মহিলাকে বলিনি, আমার ভাগের রুটিগুলো আমি ওই মহিলাটাকে দান করে দিয়েছি। আমার মা বলেন, একটু শুনে যান, নবীজির মেয়ের চরিত্র কত সুন্দর, নিজে না খেয়ে গরিবদেরকে তিনি খাওয়াইছেন। আমার বাবারা, খাতুনে জান্নাতের দিকে নবী তাকালেন আর বললেন, ওগো ফাতেমা, নবীর উম্মত গুলোকে তুমি এত ভালোবাসো। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতদেরকে ভালোবাসি, তবে উম্মতের চাইতে আপনি রাসূলকে আরো বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা ছোটবেলা থেকে খেয়াল করে দেখেছি, ও নবী, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আপনি নবীজি কোনদিন ঘুমান নাই, আপনি জায়নামাজের মধ্যে সেজদায় পড়ে পড়ে
উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের থেকে আমি আপনার উম্মতের প্রতি ভালোবাসা শিখেছি। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা এবার দেখেন, আমার নবী খাতুনে জান্নাতের উপর খুশি হয়ে আসমানের দিকে হাত মুবারক তুলেছেন। কিতাবের মধ্যে এসেছে নবী এমন ভাবে হাত তুলেছেন, নবীর বগল মুবারক দেখা যাচ্ছিল। আল্লাহর নবী হাত মুবারক তুলে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, একটাবার আমার ফাতেমার দিকে নজর দিয়ে দেখেন, 3 দিন ধরে না খেয়ে আছে, তারপরও নিজের ভাগের রুটি আমার উম্মতিকে গরিবদেরকে দান করে দিয়েছে। আল্লাহ 3 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই। তবে আমার ফাতেমা না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়েছে, শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। আমি রাসূল আজকে তুমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আগামী কাল থেকে আমার ফাতেমা যদি কখনো না খেয়েও থাকে, ফাতেমার শরীর যেন দুর্বল না হয়, ক্ষুধার কোনো যন্ত্রণা যেন ফাতেমার পেটে না আসে, ফাতেমার যেন নামাজে রুকু সিজদা করতে কোনো কষ্ট না হয়। খাতুনে জান্নাত বলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে মদিনার রাসূল আমার জন্য দোয়া করে দিয়েছে, তখন থেকে আমি ফাতেমা যদি 1 সপ্তাহ না খেয়ে থাকি, আমার পেটে কোনোদিন কোনো ক্ষুধার যন্ত্রণা আসে নাই। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন বলেন, তাহলে নবীর দোয়া কবুল হয় কি হয় না? এই আওয়াজে মানতে পারি না। বড় করে বলেন, নবীর দোয়া কবুল হয় কি হয় না? কবুল করার মালিক কে? সবাই মিলে একবার বলেন, মালিক কে? মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা দয়াল নবী। বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দেবেন কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রাণের নবী, হা হা জিন্দা নবী। জবান খুলে একবার মারহাবা সালাতুনিয়া। আমার কথা শেষ। মুআজ্জাজ হাজরিন, আমি যতগুলি এখানে আমার মুরব্বী বাবারা বসেছেন প্রত্যেকের কাছে, এবং যারাই যুবক ভাই কিংবা বড় ভাইরা বসেছেন প্রত্যেকের কাছে আমি কমিটির ভাইদের জন্য দোয়া চাচ্ছি। আপনাদের এই সন্তানগুলো এই 31 নাইটে চাইলে কক্সবাজারের ট্যুর দিতে পারতো। 9 বছর ধরে তারা নবীজির এই বাগান সাজাচ্ছে, আশেকদের এই রহমতপূর্ণ একটা মাহফিল তারা উদ্যোগ নিয়ে সাজাচ্ছে। অবশ্যই আপনাদের দোয়া আছে বলেই তারা পেরেছে। আমি চাই আপনারা মন ভরে আগামী বছরের জন্য তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে প্রতি বছর এইভাবে নবীর এই বাগান সাজিয়ে কোন দুনিয়াবি কোন নাচ গান বাজনার দিকে 31 নাইটে না গিয়ে, কক্সবাজারে না গিয়ে নবীর বাগানে যেন মানুষকে বসাতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে, আমিন বলে। অনেক মা বোনেরা মুরব্বীরা বসেছেন, ওনাদের কাছেও দোয়া চাই। আপনাদের এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। সন্তানদের জন্য মা বাবার দোয়া তীরের চাইতে আরো দ্রুত গতিতে কবুল হয়, সুবহানাল্লাহ। এবং যারা আমার যুবক ভাই আছেন, আমি সহ যারা আছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা যারা যুবক আছি আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। বাবা, যার বাবা হারিয়েছেন ওই ভাইটাকে একবার প্রশ্ন করে দেখিয়েন, বাবা হারানোর যন্ত্রণাটা কত কঠিন। ওই বাবাটা বড় মেহেরবান। পৃথিবীর জমিনে আপনার জন্য আমার জন্য এত হাজার কোটি ঘাম, মাথার ঘাম জমিনে ঝরিয়েছেন ওই বাবা। মারা সন্তানকে বুকে রাখে, আগলে রাখে, আমার সন্তান যেন কোথাও গিয়ে বিপদে না পড়ে বুকের মধ্যে রাখে। আর ওই বাবাটা সন্তানকে কাঁধের উপর নেই কেন? কারণ সন্তানকে বাবা উদ্দেশ্য করে এটাই বোঝাচ্ছে, আমি দূরে যতটুকু দেখছি ও আমার সন্তান, তোমাকে কাঁধে নিয়ে তোমার মাথা আরো উঁচু করে দিয়েছি যাতে তুমি আমি বাবার চাই তারও বেশি দেখতে পারো।
আমরা ছেলেরা বাবাদের থেকে একটু দূরে দূরে থাকি, বাবারা একটু শাসন করে এজন্য, কিন্তু আপনি তো নিজেই জানেন বাবা শাসন করে ছেলেকে মানুষ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই বাবাটা দুনিয়াতে একমাত্র একজনই ব্যক্তি, ওই বাবা যিনি নিজের চাইতে সন্তানকে বড় হতে দেখতে চায়। সারা দুনিয়া আপনি অনেক যুবক ভাই, আপনারা অনেক মানুষ পাবেন, আপনি একটু উপরের দিকে যাচ্ছেন, আপনাকে টান দিয়ে নিচে নামানোর হাজার কোটি মানুষ পাবেন। আপনি আপনাকে কেমনে নামায় ফেলবে চিন্তায় আছে হাজার মানুষ পাবেন, কিন্তু পৃথিবীর একমাত্র ওই ব্যক্তি যার নাম বাবা, সেই বাবাটা চাই ওই বাবার থেকে যেন সন্তানটা আরো বড় হতে পারে। জন্য বাবা হচ্ছে বটগাছ, বাবা হচ্ছেন বটগাছ। ওই বাবা যার হারিয়েছেন সেই জানে। মুআজ্জাজ হাজরিন, সেজন্য যাদের ঘরে মা বাবা আছে, আমার নবী বলেছেন তার ঘরে জান্নাতও আছে জাহান্নামও আছে। তুমি মা বাবার সেবা করতে পারো নাই, জাহান্নামটা খুঁজে নিলে তুমি মা বাবার খেদমত করতে পেরেছো, তুমি নিঃসন্দেহে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। খুশি করা বেশি কঠিন না। আপনার বেতন 4,000 টাকা, আপনি কেমনে 1 কেজি আপেল মুসাম্বি কিনবেন? আপনি যেদিন বেতন পেলেন, কোষ কলেজের ওইখানে সামনে দাঁড়িয়ে ফ্রুটের দোকান থেকে আপনি একটা মুসাম্বি কিনেন, যেহেতু আপনার তৌফিক ততটুকুই, একটা মুসাম্বি কিনেন। মা বাপকে খুশি করা কঠিন কিছু নয়। নিজের হাতে ওই মুসাম্বিটা কেটে আপনি মা বাবার সামনে দেন। বাপ থাকলে বাপকে দেন, মা থাকলে মাকে, আর দুইজন থাকলে আলহামদুলিল্লাহ দুইজনের সামনে দেন। আল্লাহর কসম, মা বাপ দেখে খেতে হবে না, একটা নজর দিয়ে যে দেখেছে, ওই দেখার মধ্যে আল্লাহ এবং রসুল আপনার উপর খুশি। ঈদগার ময়দানে হাজার হাজার মানুষ দেখবেন। আমরা তো ঈদে নামাজ পড়তে যাই অন্তত বছরে 2 বার ঈদগার ময়দানে। আপনি দেখবেন একজন রিক্সাওয়ালা বাবা ফাটা সেরা কাপড় পরে, অপরিষ্কার অসুন্দর ময়লা কিংবা পুরানো লুঙ্গি পরে, ফাটা লুঙ্গি পরে নামাজ পড়ছে, কিন্তু তার পাশে তার সন্তানটা নতুন কাপড় পাঞ্জাবি পরে, রঙিন পাঞ্জাবি পরে নামাজ পড়ছে। এরকম দেখা যায় কি যায় না? একবার ওই রিক্সাওয়ালা বাবাটাকে প্রশ্ন করিয়েন, চাচা আপনি চাইলে তো নিজের জন্য একটা লুঙ্গি কিনতে পারতেন, ছেলের জন্য এত দাম দিয়ে পাঞ্জাবি না কিনে নিজের জন্য কিনতে পারতেন। ওই মুরব্বী তখন উত্তর দিবে, বাবা রে, যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝবে, যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝবে, এছাড়া তোমার বোঝার কোনোদিন ক্ষমতা হবে না। আর নিজে কিনে দামি পোশাকটা, সুন্দর পোশাকটা নিজে পরার চাইতে ওই কলিজার টুকরা সন্তানকে পড়ানোর মধ্যে আনন্দটা বেশি। আমি আমার কথাটা বলে শেষ করে দিই, 1 মিনিটে শেষ করব। আমি সারা জীবন শুনেছি মানুষের কাছে, আমরা 3 বোন 1 ভাই। আমার বড় ভাই নিউমোনিয়ার কারণে 2-2.5 বছর বয়সে ইন্তেকাল করেছে, মারা গেছেন। আমি এক ছেলে, আমার ভাই মারা যাবার প্রায় 2 বছর পর আমি হয়েছি। তো ছোটবেলা থেকে আমি আমার আত্মীয় স্বজন দাদিদের কাছে সবসময় শুনেছি আমার বেশি অসুখ থাকতো। গতকালকে আমার আব্বা আমাকে এই কথাটা বলছে, অফুত তোর মা বেশি অসুখ হয়েছে। গতকালকে বলতেছে আমার আব্বা আমাকে। আমি এমন ছিলাম নাকি, একবার আমাকে ডাক্তারের কাছ থেকে এনে ঘরের মধ্যে ঢুকতে পারে না, আবারও নিয়ে চলে যেতে হয়েছে। আর তাদের মনে একটা ভয় ছিল, যেহেতু আমার বড় ভাই নিউমোনিয়াতে মারা গেছে, আমাকে নিয়ে বেশি ভয় পেত। মুআজ্জাজ হাজিরিন, আমার যুবক ভাইদেরকে 1 মিনিট মনোযোগ। আমি কিচ্ছু বুঝি নাই, সারা জীবন শুনেছি। অনেকে আমাকে বলছে, তোমাকে 1 ফাল্লায় দিয়ে টাকা 1 ফাল্লায় দিলে ওই টাকার ইয়াটা ভারী হবে, তোমার জন্য এত টাকা তোমার মা বাপ খরচ করেছে। আমি যখন বিয়ে করলাম 2016 সালে, 17 সালের শেষের দিকে আমার মেয়ে হলো। 3 মাস বয়সে আমার মেয়েটা নিউমোনিয়া হয়েছে, হসপিটালে ছিল প্রায় 11 দিন। যখন বাসায় আনলাম তখনও পুরোপূর্ণ সুস্থ না, কফের কারণে আমার মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না। এমনও রাত গিয়েছে, আমি রাতের 11টা থেকে মেয়েকে এভাবে কাঁধে নিয়ে যে শুইছি, বসছি, বিছানায় বসেছি, ফজরের আজান দিচ্ছে তখনও আমি বসা। মানে আমার মেয়েকে রাখলে ঘুমাইতে পারে না, নিঃশ্বাস নিতে পারছে না, ওর কফের কারণে, কাশির কারণে। সেজন্য এরকম কাঁধে নিয়ে বসা, এরকম আমার বেশ কতগুলি রাত গেছে। সেদিন আমি কেঁদেছি, আল্লাহর কসম আমার মেয়ের জন্য কাঁদি নাই, আমি আমার মা বাবার কথা মনে পড়ে কেঁদেছি। কারণ মানুষের কাছে শুনেছি আমার মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কষ্ট করেছে। আমার সেদিন অনুভব হচ্ছিল, হাই হাই আমার মা বাপ না জানি এরকম কত হাজার রাত আমার জন্য না ঘুমিয়ে এভাবে বসেছিল। যেটা আপনি আজকে হয়তো অনুভব হচ্ছে না রে ভাই। যেদিন বাবাটা চলে যাবে, মাটা চলে যাবে, 1000 কোটি বার খুঁজলেও পাওয়া যাবে না। কত বড় নিয়ামত ওই মা বাপ, যার ঘরের মধ্যে আছে হয়তো সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমার ভাইদের দরকার হলে, যুবক ভাইদের পায়ে হাত রেখে বলতে চাই আমি, জীবন একুল ওকুল হয়ে যাক,
মা বাবার মনে চেষ্টা করবেন যাতে কোনো কষ্ট না আসে। যদিও নিজের অজান্তে অনিচ্ছায়ও কষ্ট দিয়ে ফেলেন, ক্ষমা চাইতে দেরি করবেন না, কদমটা ধরে ফেলবেন, ক্ষমা চাইতে দেরি করবেন না। যার উপর মা বাপ খুশি হয়ে যায় তার উপর আল্লাহ এবং রসুল খুশি হয়ে যায়। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। যারা এখানে মা বাবা বসেছেন, আল্লাহ প্রত্যেক মা বাবাদের হায়াতে কোটি গুণ বরকত দান করুক, আমিন। অনেক যুবক ভাই আমার বসেছেন, প্রত্যেক যুবক ভাইদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করুক, আমিন। প্রত্যেকের রুজি রোজগারে রিজিকে হায়াতে আমলে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন। আসেন আমরা মহাব্বতে, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আমাদের একটা মহাব্বতের নারায় হবে, যেটা অনেক দূরে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। অন্তত যতটুকু মাইকের আওয়াজ যায় তারা যেন বুঝতে পারে এই ঠান্ডার ভেতরে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করে কতগুলো নবীর প্রেমিক এসে বসে গিয়েছে, সবাই যেন দেখতে পারে, বুঝতে পারে। সেই জন্য সবাই মিলে দুই হাত তুলে জবানটা খুলে নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী, পশ্চিম কুয়াশ ইসলামী তরুণ সংঘ, বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে তো জাহানের বাদশা নবী, তো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। জবান খুলে একবার বলি মারহাবা। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী কমিটির ভাইদের প্রতি শুকরিয়া আদায় করছি, এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি। প্রতিবারের মতো আপনারা যে আমাকে আবারও অত্র এলাকার এতগুলি নবী প্রেমিকদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চাই আমার বাবারা, ভাইরা, প্রত্যেকের কাছে, মুরব্বী থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে, যুবক ভাইদের থেকে শুরু করে সবার কাছে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার ভাবে সুস্থতার সহিত খেদমত যেন করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী না হাবিবি সিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মেরে আকা अज तू फैल गौस आज़म बादशाह है हर दो आलम सदका ये इमाम आज़म सदका ये ख्वाजा मुकर्रम दूर रहो सबकी रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलातु वस्सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन मेरे आका नबी गो अपने जे गुमान नराते দেখা দেন আশিকদের সাথে নিয়ে যান আপনার রওজাতে দুরুদ ও সালাম হে
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत रोज से पर्दा उठा दो शिकिल नूरानी दिखा दो सातो साथ या रसूल अल्लाह आ सुना दो दिल की आर रेज़ो मिटा दो या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब आले नबी अस्हाबे नबी वर्शहदाई किराम गुलबागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम कुस हजार सिद्दीक अकबर शाह वो सलाम इमाम मुतक़ाबन्नो का हो से आज़म इमाम मुतक़ाबन्नो का जलवा शाने कुदरत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्ए बज में हैदा खाजगान राजाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत ख्वाजाए खाजगान ख्वाजा अबूदुर्रहमान सैयदुल औलिया क़िबला सैयद अहमद शाह नाइबी मुस्तफा क़िबला तैयब शाह औलादे मुस्तफा क़िबला ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए आला हज़रत शेर बंगला रोस मज़बंदार मुर्शिदी हज़रते क़िबला इमदत मौला उस्तादुल उलमा अल्लामा वाजिद अली खान और अतीकुल्लाह खान रहमतुल्लाह मुश्किल कुशा हाजत रवा अल्लामा ख्वाजा शाह और शामत शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरीकत पहला को सलाम मुस्तफा
মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই তিরা দূর কণ্ঠের গান তাই তিরা দূর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলাপ নীলিবিরি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোরা তোরে লাগে ওরে তোরা তোরে লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই তিরা দূর কণ্ঠের গান তাই তিরা দূর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ইয়া ইলাহি সদিকায়ে সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল এ সালামি আজিজানা ও কবুল মদিনে के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम बलवला बिकमालिही कशफत जा बिजमालिही हसरत जमू सालिही सल्लु अलैहि व आलिहि সুন্নি প্রতিষ্ঠান মুআজ্জাজ হাজরিন পশ্চিম কোয়েশ সুন্নিয়া মাদ্রাসা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্লে ও নার্সারিতে নুরানি স্ট্যান্ডার্ড সিলেবাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী সরকারি বোর্ড বই দর্শে নিজামী হিফজ বিভাগ আপনাদের প্রতি এই মাদ্রাসার দিকে যদি আপনার সন্তানদের কারো ভর্তির বিষয় থাকে সেদিকে দেওয়ার জন্য সন্তানদেরকে এবং বিশেষ করে আর্থিকভাবে যদি আপনাদের অনেক নিয়ত থাকে অনেকের আল্লাহ রাস্তায় দিলে কি হবে আল্লাহ রাস্তায় দিলে নেয়ামত পাওয়া যাবে মনের অনেক আশা সম্পর্কে নিয়ে অন্তরে যে অনেক সময় আপনারা অনেকে দান করেন সেজন্য পশ্চিম কোয়েশ সুন্নিয়া মাদ্রাসায় আপনাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ করে সন্তানদেরকে দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক সন্তানরা যেন জীবন গড়তে পারে আপনারা সেদিকে লক্ষ্য রাখতে পারলে যথেষ্ট ভালো হয় যেহেতু যে সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয় ওই সন্তানরা কখনো মা বাপের নাফরমানি করবে না আল্লাহর নাফরমানি করবে না রাসূলের পাকের নাফরমানি করবে না আপনারা সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন আজকের কমিটির ভাইরা যে একজন আমাদের ভাইকে সম্মানিত করেছেন একটা ক্রেস দিয়ে আপনাদের কবর পোড়ার বিষয়ে যিনি সর্বাধিক সবার সামনে এসে দাঁড়ান এমন একজন ব্যক্তি আপনার নাম কি মোহাম্মদ ইসহাক মাশাআল্লাহ আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন আসলে ওইটা এমন একটা কাজ দেখেন যার বাবা ইন্তেকাল করেছে ওই সন্তানটা তখন ওই মন মানসিকতা থাকে না যে বাবার জন্য কবরটা করবে কথা বলেন ঠিক কিনা তো আত্মীয় স্বজনরা ওই মন মানসিকতায় তেমন থাকে না প্রত্যেকের মনে একটা কষ্ট থাকে ওইরকম কাজগুলো করার মতো মন মানসিকতা তখন চাইলেও ইচ্ছা করলেও হয় না তো এরকম কাজে যে মানুষটা এগিয়ে আসেন তাকে যে অত্র এলাকার এই যে ভাইগুলো কমিটির ভাইরা যে সম্মানিত করেছেন এটা আসলে সম্মানের জায়গার মানুষটাকে সম্মান করেছেন আলহামদুলিল্লাহ বলেন
কারণ এসব কাজে মানুষ নিরুৎসাহিত না হয়ে উৎসাহ দেওয়াটাই বেশি জরুরি। কারণ এই কাজগুলো প্রত্যেকের জন্য প্রয়োজন। প্রত্যেকটা কিছুর গ্যারান্টি থাক আর না থাক মৃত্যুর গ্যারান্টি আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক এরকম মানুষদেরকে আমাদেরকে ইজ্জত করার, সম্মান করার তৌফিক দান করুক, আমিন। আমাদের অনেকের মা বাবা ইন্তেকাল করেছে, আত্মীয় স্বজন মারা গিয়েছেন, এলাকাবাসী ময় মুরব্বী ইন্তেকাল করেছেন। প্রত্যেকের ইসালে সাওয়াবের নিয়ত আমরা সূরা ফাতিহা পড়ব একবার, সূরা ইখলাস শরীফ পড়ব 3 বার, একবার দেবে দরুদ শরীফ পড়ব। একটু মহব্বতে সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم। চেষ্টা করবেন একটু প্রত্যেকে আমিন বলার জন্য। আমরা দ্রুত মোনাজাত শেষ করব, কারণ গভীর রাতে জানি না আজকে কার জবানের আমিন আল্লাহর কাছে পছন্দ হয়। ওই একজনের উসিলা যেন আল্লাহ সকলকে কবুল করেন, আমিন বলেন। সবাই মিলে মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন পশ্চিম কুয়াইশ ইসলামী তরুণ সংঘের বাইরের ব্যবস্থাপনায় এলাকাবাসী সহ প্রবাসীরা সকলের মহব্বত ভালোবাসার সার্বিক সহযোগিতায় নবমতম আজকের আজিমুশান মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব কানা হাদিয়াতান তোফাতান সোনার মদিনায় কামলি ওয়ালা রহমত ওয়ালা দয়াল নবীজি নূর নবীজির নূরানি রওজে পাক শরীফের মধ্যে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে শহনশাহ বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা হযরতে সাইয়্যিদিনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ রাসূল পাকের কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার জানের জান্নাতের মনি হযরতে মাওলা ইমামে হাসান ও হুসাইনের দরবারে পাকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে আফজালুন নাস বা'দাল আনবিয়া হযরতে হুজুর সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে পৌঁছায়া দাও। হযরতে ফারুক আযম উসমান গনি যুন্নুরাইন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে পৃথিবীর সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন খাস করে সমস্ত আউলিয়া ইকরাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবরিয়া কোরআনিয়া ওয়ারিসিয়া নিজামিয়া কালান্দারিয়া ভান্ডারিয়া তরিকার ইমামগণের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর আল-হাসানী গাউসুস সামাদানী পীর মীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছায়া দাও। হিন্দাল ওয়ালি হজগা বান্দায়ে নওয়াজাতে রাসূল মুঈনুল মিল্লাত ওয়াদ-দ্বীন হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজ আজমিরের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির দরবারে পৌঁছায়া দাও। গৌসে জামান হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আগামী কালকে যার ওরসে পাক ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রাহমাতুল্লাহ তাআলা এর দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বারিয়া দরবার শরীফের আলা হযরত নায়েবে গৌসুল বরা হুজুর সাইয়্যিদনা শাহজি বারি দাদাজান কিবলার দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে অত্র এলাকার আশেপাশে আল্লাহ তোমার যত মকবুল মাহবুব ওলিগণ শুয়ে আছেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তাদের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে আয় আল্লাহ কোন যারা হাত তুলেছেন জানি না কে মা হারা হয়ে হাত বাড়িয়েছেন,
আল্লাহ জানি না কে বাবা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ জানি না কার মা জননী পুকুর পারে ঘুমিয়ে আছে আল্লাহ। আল্লাহ জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। সন্তান আজকে তোমার নবীজির বাগানে বসে হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। হাস করে মা বাবা বড় মেহেরবান মা বাবা। আয় আল্লাহ, তোমার নবীজি ঘোষণা করেছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়িয়ে দেয়, দুই চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক ওই মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আজকে নবীর বাগানে বসে সন্তানরা গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, পাড়া প্রতিবেশী হারিয়েছেন, ওস্তাদ মুরব্বী হারিয়েছেন, অনেকে বিবি হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন। আল্লাহ তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। গভীর রাত আমরা হাত তুলেছি আল্লাহ। অনেকে অসুস্থ শরীর নিয়ে হাত বাড়িয়েছেন। কার শরীরে কোন অসুস্থতা বাসা বেঁধেছে আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি আল্লাহ। তোমার নবীজির সাদকায় যারা যারা অসুস্থ আছে তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। হাস করে মোহাম্মদ মুর্শিদ অসুস্থ আছে আল্লাহ, তোমার নবীজির বাগানে এতগুলো তোমার নবীর পাগলরা বসে হাত তুলে চাল্লাহ। তোমার বান্দারা গভীর রাতে হাত তুলে চাল্লাহ। এই তোমার আশেকদের, তোমার বান্দাদের এই দুই হাতের বদৌলতে মোহাম্মদ মুর্শিদ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা হাত বাড়িয়েছি জানি না আল্লাহ কার জীবনের হায়াতের বাজের শেষের দিকে রব্বুল আলামিন হয়তো গত বছর অনেকে ছিল, এই বছর তারা ওই কবরের জমিনের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ। অনেক মা বোনেরা হাত তুলে চাল্লাহ, অনেক মুরব্বী বাবারা হাত বাড়িয়েছে, যুবক ভাইরা হাত তুলে চাল্লাহ। যে যেখান থেকে হাত তুলেছে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। এই বছর যেভাবে হাত তুলেছি আগামী বছর সকলে মিলে আবারও যেন তোমার দরবারে এভাবে হাত তুলতে পারে, হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। বিশেষ করে রাত গভীর হয়ে গিয়েছে, ঠান্ডার সিজনের মধ্যে আল্লাহ এই গভীর রাতে দোকানের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, মিল কারখানা মসজিদ মাদ্রাসার দরজা, স্কুল কলেজের দরজা বন্ধ আল্লাহ। তোমার বান্দাদের বিশ্বাস দুনিয়ার সকল দরজা যদিও বন্ধ হয়ে যায়, তুমি আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আল্লাহ। গভীর রাতে তোমার বান্দারা তোমার দয়া পাওয়ার আশায় দুই হাতটুকু বানিয়ে দিয়েছেন আল্লাহ। জানি না আজকে কার জুবানের আমিন তোমার পছন্দ হয়েছে, কার চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ। একজন বান্দার উসিলায় আমাদের প্রত্যেকের দুইটা খালি হাতকে তুমি তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে, যারা চাকরি করেন তাদের চাকরির মধ্যে খায়র বরকত অগণিত রহমত বরকত দান করে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ। যারা বার্ষিক পরীক্ষা দিয়েছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে অনেক যুবক মায়েরা বেকার অবস্থায় আছেন আল্লাহ, আমার যুবক ভাইদের বেকারত্ব তুমি দূর করে দাও আল্লাহ। যাদের পড়ালেখা মুখস্থ কম থাকে তাদেরকে মুখস্থ বিদ্যা বাড়াইয়া দাও। অনেক ভাই বোনেরা হাত তুলেছেন, আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবে ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে মতো এলম জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন। হয়তো অনেকে কর্জের মধ্যে ডুবে আছেন, ডানে বাঁয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। আয় আল্লাহ, তোমার দয়া মেহেরবানি দিয়ে
গায়েব থেকে সহযোগিতা করে আল্লাহ সকলকে তুমি কর্জ থেকে মুক্ত করে দাও। আল্লাহ হাস করে জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, তোমার বান্দা বান্দিনী যারা হাত বাড়িয়েছেন প্রত্যেকের মনের দিলের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ আমরা যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। বিশেষ করে আল্লাহ যারা হাত বাড়িয়েছেন রব্বুল আলামিন আমাদের মা বোন থেকে শুরু করে যুবক বৃদ্ধ আল্লাহ যারা যেখান থেকে হাত তুলেছে আমাদের জীবনের জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদের জান ও মাল তুমি হেফাজত করো, প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদেরকে রাস্তাঘাটে চলাফেরার নিরাপত্তা দান করে দাও। রব্বুল আলামিন হাস করে আল্লাহ পশ্চিম কোয়াশ ইসলামী তরুণ সংঘের আজকের মাহফিলে যারা যেভাবে শরীক শামিল হয়েছে আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের দিলের আশা গোলা তুমি পূরণ করে দাও। বিশেষ করে সভাপতি সাহেব আল্লাহ জনাব মুহাম্মদ আল্লাহ বদিউল আলম সওদাগর সাহেব আল্লাহ তার হায়াতে রিজিকে আমলে তুমি কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করে দাও, প্রত্যেকের রুজি রোজগারে খাইর বরকত দান করে দাও। অনেক মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে পর্দানশীন নামাজি হিসেবে কবুল করে নাও। মা বোনদের মনের আশাগুলো পূরণ করে দাও। যারা স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ অবশেষে একটাই ফরিয়াদ, মা বোনদের মনের ভেতরে একই আশা, যুবকদের মনে একই আশা, মুরব্বী বাবাদের মনে একটাই আশা। আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি, জীবনে একবার হলেও তোমার কালো চাদর মাকা ওই হানায়ে কাবার চত্বরে গিয়ে 7টা চক্কর দিয়ে তাওয়াফ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ঠান্ডার ভেতরে নবী নবী করে পাগল হয়ে নবীর জন্য চোখের পানি ঝরিয়ে এত রাতে তোমার দরবারে যারা হাত তুলে দিয়েছে আল্লাহ জীবনে একবার হলেও তোমার দয়াল নবীর দরবারে গিয়ে সোনার মদিনার দয়াল নবীজির গম্বুজ শরীফ দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে প্রত্যেকের প্রতি রহমত দান করে দাও। আল্লাহ তুমি হায়াতের মালিক, আমাদের হায়াত দান করে দাও। আল্লাহ তুমি রিজিকের মালিক, আমাদেরকে রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ তুমি সুস্থতা দেওয়ার মালিক, অসুস্থতা থেকে শেফা দান করে দাও। আল্লাহ ইজ্জত সম্মান সকলকে দান করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ দেশের মধ্যে তুমি শান্তি দান করো, দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা দান করো। আল্লাহ দেশের মানুষ একে অন্যের প্রতি যে দায়িত্ববোধ আছে, মুসলমানের প্রতি, মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে আল্লাহ প্রত্যেকে একে অন্যের প্রতি সম্মান রেখে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল যারা সাজিয়েছে এত কষ্ট করে, মুরব্বীদের দোয়া নিয়ে, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে, প্রবাসীদের সহযোগিতা নিয়ে, পশ্চিম কয়েস ইসলামী তরুণ সংঘের যতগুলো ভাই আছে আল্লাহ আমার এই ভাইগুলাকে তুমি দয়াল নবীর সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে বদর হুনাইন যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে কবুল করে নাও। আল্লাহ আমার এই ভাইদের মনের আশাগুলো পূরণ করে দাও। তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদার জিন্দেগি দান করে দাও। তাদেরকে নিয়ে তাদের মা বাবারা যে আশা করেছে, মা বাবার মনের আশা যেন তারা পূরণ করতে পারে যোগ্যতা দান করে দাও। আত্রা বিশেষ করে একটাই ফরিয়াদ, আয় আল্লাহ যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও। আমাদের প্রত্যেককে মওত পর্যন্ত নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করে দাও। অবশেষে একটাই ফরিয়াদ, সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটে না। আল্লাহ ওই কঠিন সময়ে দয়াল নবীজির হাত মোবারকে আমাদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। আল্লাহ বছরের শুরুটা আমরা নবীজির বাগানে বসে কাটিয়েছি। আল্লাহ
আল্লাহ আমাদের সারা বছরটা যেন নবীর বাগানে বসে কাটে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি নেককার, পরহেজগার, দিনদার, আমলদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার ক্ষমা প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই বছরটা প্রত্যেকের জন্য রহমত পূর্ণ করে দাও। এই বছরটা প্রত্যেকের মধ্যে অফুরন্ত বরকত, নাজ ও নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তানের আগমন হবে ঈমান নিয়ে যাওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময়ে আপন আপন পীর মুর্শিদের কলব মোবারকের ফয়জ বরকত আমাদের প্রত্যেকের কলবে জারি করে দিয়ে, মুর্দা কলব জিন্দা করে দিয়ে, দয়াল নবীজির চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।